यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादं न्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्व यशस्तिसन्धं वन्दे गुरश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः वरहाविराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जरक्षङ्गमुकण्ठं स्मितशुभमुखं स्वाहरिणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजितो हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই
হরি গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমেন্ধস্য স্খলোৎপাদগতির্মুহু, সকৃপা যষ্ঠি দানেন সন্ত সন্ত। শচী বলে স্বপ্ন তুমি দেখিলা গোসাই, চিন্তা না করিহ ঘরে রহিবে নিমা। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম অপার করুণা নিধান, সর্ব অবতার সার শিরোমণি শ্রী শ্রী গৌর নিত্যানন্দে পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য ব্যাসাবতার শিল বৃন্দাবন দাস ঠাকুর, তার অমর মহাকাব্য শ্রী শ্রী চৈতন্য ভাগবতে মধুক্ষরা ভাষা হৃদয় বিগলনকারী রীতিতে যে গৌরাঙ্গ সুন্দরে বা শচী দুলালে বাল্য এবং পৌগণ্ড লীলা বর্ণনা করলেন, তা অতি অনবদ্য, হৃৎকর্ণ রসায়ন, অপার্থিব দিব্য আনন্দপ্রদ। যত চর্বণ করা যায় তত স্বাদ, তত নিবিড় আনন্দানুভূতি। কিন্তু সময় কোথায়? আপনি যে রসচর্পণা যাকে বলছেন, লীলাকে চর্বণ করা, রসগোল্লা গেলা নয়, গলায় লাগতে পারে, আর আস্বাদন সেখানে সান্দ্র নয়। তেমনি এই অপূর্ব লীলার চর্পণা পদে পদে সিদ্ধান্তের আলোক, সমাবেশ, সমাহিতি, এই সব সিদ্ধান্ত যেন অমৃত পল্লব, ভক্তগণ কোকিলে সর্বদা পল্লব। ভক্তগণ হচ্ছেন বসন্তের শ্রেণী, আর
লীলামালা, বর্ণিত লীলামালা যেন নবাঙ্গ মুকুর। বলি কাঁদছ কেন? রাত দুপুরে এইভাবে কাটা কি তোমার উচিত? দুঃস্বপ্ন, স্বপ্ন সত্য হয় না। স্বপ্ন সত্য হয় ঠিকই, যার যেমন জীবন স্বপ্ন সে স্বপ্ন সত্য হয়, কিন্তু রাতের স্বপ্ন কি সত্য হয়? ও কেদনা, একই তোমার স্বাস্থ্য এখন ভালো নয়, তো বলি নিমাই আমার ঘরে থাকবে। নিমাই তুমি যা বললে, যা দেখলে ওসব মিছে, ছেড়ে দাও। নিমাই ঘরে অবশ্য থাকবে। ও কি বিশ্বরূপের মতন হতে পারে? বিশ্বরূপ তো বিশ্বরূপী। এ হচ্ছে উত্তণ্ডের রাজা, চঞ্চল নিমাই হবে সন্ন্যাসী। তুমি খেপেছ। আজ পর্যন্ত বামুনের ছেলে হয়ে সদাচারটা ঠিক মতো শিখল না, ঠাকুর দেবতার প্রতি শ্রদ্ধা ভক্তি নেই, বলি চঞ্চল নিমাই হবে সন্ন্যাসী? অসম্ভব। সচি নিজে দুঃখিতা ঠিকই, কিন্তু সান্ত্বনা কোমল পরশ দিতে ছাড়লেন না। বুদ্ধিমতী উচিত কাজ করেছে, পতি সোহাগিনী। জগন্নাথ মিশ্রের স্বাস্থ্য ফিরে যাচ্ছে দিন দিন। নিমাইয়ের বয়স এখন 11, সচিব বয়স হবে 55, নূতনাঙ্গিক আনুমানিক। নৈক প্রামাণিক। তো এখন জগন্নাথ মিশ্র মহাশয় একদিন স্বপ্নে দেখছেন শুভ্র বস্ত্রধারী কে এক সে পুরুষ, বলি সে সবকিছুই সাদা, কে হবে বিধি না নিধি তা বলা যায় না। শিয়রে দাঁড়িয়ে বলি তোমার এই পুত্রের ইতিবৃত্ত তত্ত্ব তুমি জানো না, তাই চিন্তায় হলো। কত কত স্বপ্ন দেখে। স্বপ্ন তো দেখেন ঠিকই, কিন্তু ওনার স্বপ্ন সাকার হয়নি। শাস্ত্র বলে যে ভক্তিপথ আশ্রয় করে ভগবানকে কেন্দ্র করে যে স্বপ্ন, সে স্বপ্ন সাকার হয়, নিরাকার থাকে না, আকার নেয়। কিন্তু জগন্নাথের স্বপ্ন মূর্খ হইয়া ঘরে মোর রোগ নিমা। তো উনি মূর্খ রাখতে পারলেন না পুত্রকে, আর ঘরেও রাখতে পারলেন না। আর স্বপ্নের উপর স্বপ্ন দেখে, স্বাস্থ্য ভাঙতে লাগে, জ্বর ধরল। গতকাল আমরা এটা কি বিরহ জ্বর না জ্বর না জ্বর জ্বর, এটার ব্যাখ্যার ভার আপনাদের নয়। ওগো নয়
বিরহ জ্বর। কি হলেন তিনি? জড় জ্বর। স্বাস্থ্য ভাঙতে লাগলো, আর পুনরুদ্ধার হলো না। ভাঙা জিনিসের উদ্ধার করা যায়, হলো না। একদিন স্বপ্নে দেখছেন শিয়রের কাছে গিয়ে দাঁড়িয়ে, বুঝি বৈকুণ্ঠেরই লোক হবে এরা, তাই হবে। মিশ্র, তোমায় আমরা নিতে এসেছি। দুলক্ষণে স্বপ্ন, সুলক্ষণে নয়, দুলক্ষণে, দুর্লক্ষণ। আরো স্বাস্থ্য পেলে চলেছে। বলছি কি যে জগন্নাথ মিশ্র পুরন্দর, আহা কত রূপবান, গুণবান, অমায়িক লোক এই নবদ্বীপে। সৌন্দর্যের জন্যই তো পুরন্দর উপাধি। কিন্তু আজ বলি, শুনেছ কি? অদ্বৈতাদি ভক্তগণ শুনতে পেলেন। শ্রীবাসের চন্দ্রশেখরে আপনার এই সংসারের চিন্তা করতে করতে, চিন্তা একটা আগুন, চিন্তা আগুন মানুষকে দগ্ধ করে। চিন্তা নয়, ওটাকে চিতা বলে। চিন্তাই চিতাতে নিয়ে যান। আপনি বড্ড বেশি ভেঙে পড়েছেন। বিশ্বরূপের সন্ন্যাসের থেকেই স্বাস্থ্য ভেঙে চলেছে। চিন্তা চিতা চলছে। দুর্নিবার বিধিলিপি মোছা যায় না। সারা সংসারই সুখ দুঃখ, বেদনা তরঙ্গে ভাসমান। আপন মস্ত সমুদ্রে নামলে নোনা জল, কিছু তো যাই পেটে, দুই এক বুট তো যাবেই। এই ভবসাগরে নামলে কিছু এই জগতের সুখ দুঃখ রূপী খার শরীর নিশ্চয়ই গলাধকরণ করতে হবে। এটাই জগতের ধর্ম। এখানে আসতে হয়, যেতে হয়, থাকার জায়গা নয়। তো বলি, কারো কোনো সান্ত্বনায় মিশ্র মহাশয় অপেক্ষা করলেন। ধীরে ধীরে চিকিৎসা কিছু হয়নি, কিন্তু কিছুই কিছু না। ঘনিয়ে এলো সময়। ব্যাসাবতার লিখছেন, দৃষ্টান্তটা আনছেন জগন্নাথ মিশ্রের বিজয়ে। পরাজয় নয়, বিজয়। বিজয় কেন হচ্ছে? মহাপুরুষের ধামগমনটা বিজয়ী। ইনি তো বাৎসল্য প্রেম পয়োনিধি। জগন্নাথ মিশ্র পায়ে মোর রঘু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ড নাম। দেখো পুত্র রূপে যাও। দ্বিসন্ধ্যা পায়ে তুললেন বাবা। জগন্নাথ মিশ্র সব ভুলে যান। যখন গুণনিধি দুরন্ত নিমাইকে দেখেন, ক্ষুধা তৃষ্ণা দেহসুখ দুঃখ সবই স্মৃতি ঘটে যায়। প্রতি ইন্দ্রিয়ে অপূর্ব আনন্দামৃত ধারা নিরন্তর বর্ষিত হতে থাকে। বেঁচে আছেন তো তাতে। এখানে বলছেন ঠিক দশরথ যেমন অন্তর্হিত হয়েছিলেন, দশরথের
শচীসুত চঞ্চল নিমাই কেঁদেছিলেন রামের মতো। এই দৃষ্টান্ত এবং দ্রাষ্টান্তিকের সমাহার এখানে। শুদ্ধ চিন্ময় অপ্রাকৃত দিব্য বিগ্রহ, জন্ম মৃত্যু সেখানে কোথায়? কোথায় জন্ম মৃত্যু, কোথায় সুখ দুঃখ? কিন্তু আমরা দেবকী বসুদেবের জীবনীতে দুঃখ দেখতে পাই। এ দুঃখ নয়। এমনি শচী জগন্নাথ মিশ্রের দুঃখ নয়, সান্দ্রানন্দ ঘনীভূত গভীর আনন্দ। নরলীলার এটি চমৎকার বৈশিষ্ট্য। দিন ঘনিয়ে এলো, গোনা দিন ফুরিয়ে গেল, প্রদীপের তেল শেষ। কিন্তু এ সকল কথা কি এখানে খাটে? বলি, প্রারব্ধ তেল যতদিন থাকে দেহবাদীতে, ভাগ্যবাদীতে, ততক্ষণই তো দেহটা থাকবে। প্রারব্ধ যেখানে শেষ সেখানেই দেহ চিৎপট। তো এই জন্য এখানে প্রারব্ধ কোথায়? সাধন ভক্তি দশাতেই কৃষ্ণচরণে শরণ মিলেই প্রারব্ধের খণ্ডন হয়ে যায়। যব্রহ্ম সাক্ষাৎ কৃতনিষ্ঠায়াপি বিনাশ মায়াতি বিনান ভোগৈ অপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে প্রারব্ধ কর্মেতি বিরোধি বেদঃ। শ্রীমৎ রূপ গোস্বামী চরণ বললেন কৃষ্ণ নামাষ্টকে, যে ব্রহ্ম সাক্ষাৎকারেও যে প্রারব্ধ যায় না, চিত্ত নির্মল হলো নাম সাধনায়, নামে স্ফূর্তি হয়েছে। কাকে বলে স্ফূর্তি? কি স্ফূর্তির পরিভাষা? নামে স্ফূর্তি মাত্রে সমস্ত প্রারব্ধ কর্ম তৎকালে নিরস্ত। ইতি বেদ বিরোধী নতু অস্মাকম মত সর্বেষাং বেদানাম। বেদ এই প্রকার বলে। রৌতি বললেন না, বিরৌতি, একটা বি উপসর্গ এখানে। কেন বিরৌতি বললেন? রৌতি বললেও তো অর্থ প্রকাশ হতো। বিরৌতি বেদ, এখানে প্রারব্ধ নেই। দশরথ মহাশয়ের দৃষ্টান্ত এই জন্য এনেছেন, যেমন তিনি অপ্রাকৃত শুদ্ধ চিন্ময় কলেবর, কিন্তু ঐতিহাসিক দৃষ্টিতে হারাম হারাম বলে যেন সাংসারিক পারিবারিক অশান্তিতে জর্জরিত হয়ে শেষে উনি কৈকেয়ীকে এত ভালোবাসেন, কিন্তু কৈকেয়ীর মুখ দেখলেন না। তোর মুখ আর দেখবো না এই জীবনে প্রতিজ্ঞা করলেন, তাকে ত্যাগ করে দিলেন। তুই পতিব্রতা নস। ওরে এত কঠোর হৃদয়া কে অনন্দিনী। তার মহলেও থাকলেন না, তার নামটাও শুনলেন না। আসতে নিবারণ, এখানে আসতে পারবে না। কৌশল্যার মনকে আশ্রয় করলেন। কত গুঞ্জন পথে ঘাটে যে এই প্রকার হলো। কেন হলো? পারিবারিক বিষয় কে মাথা ঘামাতে যায়? রাজা রানীর আভ্যন্তরীণ ব্যাপার, ওখানে মন্ত্রী কি মাথা ঘামাবে? মহারাজ কাজ হয়েছে রানীর কাছে। কেউ বলল স্ত্রৈণ, কেউ বলল কি করা যায়, উনি কথায় আবদ্ধ, উনি প্রাণের থেকেও কথাকে বল মানে বা হাতিকা দা। তাই শেষে কোন কাজই হল না। পরিচর্যা, ওই চিন্তা চিতা গেলেন। কোথায় যাবেন? কোথায় যান? জগন্নাথ মিশ্র মহাশয় যাবেন কোথায়? বৈকুণ্ঠে। নিমাইকে ভুলে আপনি বৈকুণ্ঠেও গিয়ে কি আনন্দ পাবেন? আর নিমাই আপনাকে যে আনন্দ দিয়েছে সে সুখ কি বৈকুণ্ঠে আছে?
কোথায় বৈকুণ্ঠ আর কোথায় নিমাইয়ের লোক, কোথায় গগনতল আর কোথায় ভূতল, এত ব্যবধান। বললেন গালি দেবেন না, সাবধান, বৈকুণ্ঠ এত ছোট করবেন না। এখানে যে বৈকুণ্ঠে বিজয় লিখেছেন ব্যাসাবতার, বৈকুণ্ঠ বলতে সেই চার হাতের বৈকুণ্ঠ নয়, যেখানে কুণ্ঠা নাই, উদারতা, হিল্লোলে সুখ বইছে শেখা, নাইলে অশ্রু নাইলে ব্যথা, নাইলে শেখা বিধি বাঁধন কঠিন নিগত পাশে। রূপ সাগরে সেখানে অনন্ত রূপের খেলা, নীল আকাশে হিলদোল দোলা, উছলে পড়ে নিত্য নবীন আনন্দের সেই দেশে। নজত্র মায়া কিমতা পড়ে, সেখানে মায়াই নেই, তোমার মায়ার দিকে যে সরল নেই, সেগুলি কোথার থেকে থাকবে? তাই বৈকুণ্ঠ। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে নিত্যলীলারই এক বিন্দু প্রকট লীলা, প্রকট লীলা দিয়ে বিশ্রাম লাভ করে নিত্যলীলা। তো নিত্যলীলা তো অনাদি অনন্ত প্রবাহের মতো বয়ে চলেছে, আবার স্থির, এই জন্য নিত্য। নিত্য শব্দের অর্থ স্থির, আবার অনাদি অনন্ত, গতি, গতিমান আবার স্থির। কি করে সম্ভব? বলে অচিন্ত শক্তি। একটা লীলার পর একটা লীলা, নিত্য লীলাটাও হচ্ছে, তাহলে লীলার গতি আছে, বৈচিত্র্য আছে, প্রগতি আছে, আবার লীলা স্থির। কত চতুরান মনি মনি যাবো, কত ব্রহ্মা মরে যাচ্ছে, কিন্তু একটা লীলার আবর্তনে কত কত যুগ চলে যায়। তো সেই যে নিত্যলীলা সিন্ধু, সেই নিত্যলীলা সিন্ধুর এক বিন্দুই তো প্রকট লীলা। প্রকট বলতে কি জগতের লোক দেখতে পেল? এতদিন জগন্নাথ মিশ্রকে আজ থেকে দেখতে পাবে না, এই তো। কিন্তু নিত্যলীলায় নিত্যই তিনি পিতা, সচি নিত্যই মা। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত প্রকট লীলার সন্ধান দিয়েছে। প্রকট লীলা বর্ণন মুখে লীলার নিত্যত্ব স্থাপিত হয়েছে, কিন্তু সেই যে গৌরাঙ্গের অনাদি অনন্ত অগাধ নিত্য লীলা, সেই নিত্য লীলার সন্ধান দিয়েছেন আমাদের গোবর্ধন নিবাসী সিদ্ধ কৃষ্ণদাস তাতপাদ, যেটা গৌরাঙ্গের নিত্য নিত্য চিন্তনীয় লীলা। যে লীলা গৌরীয় বৈষ্ণবগণ নিত্য নিষ্ঠার সঙ্গে চিন্তা করে, গৌরাঙ্গের সেই অপার আনন্দ পয়নিধি নিত্য লীলা। গৌরলীলা সম্পত্তি ব্রজেরই সম্পত্তি, কারণ এই ব্রজের থেকেই সেই গৌরাঙ্গ লীলা বিশ্বে প্রচারিত হচ্ছে আজও। এই জন্য গৌরাঙ্গ লীলার সেই অতপ পাথারে যদি ঢুকতে হয়, তাহলে এই চিন্ময় অপ্রাকৃত ব্রজভূমিকে আশ্রয় করতে হবে। এইখানে বসেই কবিরাজ স্বামীপাদ লিখেছেন তার অমর গ্রন্থ চৈতন্য চরিতামৃত। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের জীবনীতেও আমরা পাই, শেষ লীলায় উনি হয়েছিলেন ব্রজবাসী। এই রাধাকুণ্ডেই নাকি তার নির্জান লীলা বা সেই অপ্রাকৃত চিন্ময় বিগ্রহের সংগোপন লীলা সম্ভব হয়েছে। এটি বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ যে দেলুর, সেখানের থেকে প্রকাশিত। তাদের বংশপ্রাপ্ত যে পরম্পরা প্রাপ্ত বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী, তাতে সেখানে তারা তাই বর্ণনা করেছেন, প্রকাশ করেছেন। তারপরেও বৃন্দাবন দীর্ঘকাল জীবিত ছিলেন। ভক্তি রত্নাকরের প্রমাণ দিলেন। মা জাহ্নবার সঙ্গে উনি এসেছেন বৃন্দাবন, খেতরি উৎসবে গিয়েছেন। জাহ্নবা দেবীর সঙ্গে সঙ্গে থাকতেন। দেলুরে স্থিতি যাকে সেসব ইতিহাসের কথা
দুপুরে থাক, বসে থাক, ইতিহাস ওই দূরে, তত্ত্বের ভূমি। তো এখন সেই নিত্য শুদ্ধ কলেবরকে, নিত্যলীলাকে আশ্রয় করলেন মিশ্র মহাশয়। প্রকট লীলার থেকে নিত্যলীলা সেখানে চলে গেলেন। এইটাই দশরথের বিজয়ের রহস্য, জগন্নাথ মিশ্রের পরলোক গমনের রহস্য, তাত্ত্বিক রহস্য। শচী খুব কাঁদছে, দেহ ক্ষীণ হয়ে আসছে। শ্রীবাস গঙ্গা দাস, বলি আচার্য চন্দ্রশেখর, সবাই আনাগোনা করে। আশা করা যাবে না। শচী খুব কাঁদছে, খুব কাঁদছে, আকুলি ব্যাকুলি। একে তো দারিদ্রতা, তার উপরে নিমাই বড্ড চঞ্চল, এখনো স্থির হয়নি। ভালো মন্দ অনেকেই অনেক কিছু বলে, তবে চঞ্চল এতটুকুই, আর কি বলবে। বলি তুমি কি সত্যিই ছেড়ে যাবে? তো আমাকেও নিয়ে চলো, অনাথি আমিও যাব তোমার সঙ্গে। বলি শচী অমন করে কাঁদতে নেই, চোখের জল মোছো। বলি তোমাকে অনাথ করে আমার তো সময় ঘনিয়ে আসছে। নিমাই অনাথ, নিমাইকে তুমি একান্ত কায় মন বচনে রক্ষা করো, সেবা করো। ওকে আমি আর করবো কি? দামোদর শালগ্রামের হাতে সঁপে গেলাম। নারায়ণই ওর রক্ষক। এখন অতএব কেঁদো না। তোমার যাতে এখন দৃষ্টি থাকে পুত্রের সেবা শুশ্রূষা। আর কথা বলতে পারলেন না। শচী খুব কাঁদছেন। মালিনী আদি পাড়ার প্রতিবেশীগণ এসেছেন। অদ্বৈত আচার্য খোঁজ খবর রাখেন। বিশ্বরূপ তার অতি প্রিয় ছিল। বিশ্বরূপের শোক এখনো ভুলতে পারেননি, কিন্তু কালের করার আহ্বান বা আকর্ষণ কে কি করতে পারে? সেখানে শেষে সবাই বললেন যে গঙ্গার তীরে নিয়ে যাওয়াই ভালো। ঊর্ধ্বশ্বাস উঠল, গঙ্গার তীরে নিয়ে যাওয়াই ভালো। ব্রাহ্মণগণ মিলে গঙ্গার তীরে নিয়ে গেলেন। জননী জাহ্নবীর প্রশস্ত তট, নবদ্বীপ মন্দির, নবকরুণ মাধ্যম, নবরুচি, ধন্য নদিয়া ধাম। নবদ্বীপকে বলা যায়, সবসময় মন করে থাকি নবদ্বীপে। গৌড়ীয় বৈষ্ণবের এটা তো সামরিক কথা। নদিয়াকে তারা ভুলবেন কি করে? যদি নদিয়াকে ভুলেন তো গৌরাঙ্গই তো ভুলে গেলেন। ধাম এবং ধামবিহারী একই তো অখণ্ড তত্ত্ব। পুষ্প এবং তার সৌরভ এবং বর্ণ এবং গন্ধের মতো, বলি কি মকরন্দের মতো এক অখণ্ড জিনিস। ধাম লীলা ধামেশ্বর, এ তো অখণ্ড বস্তু। যেমন একটা পুষ্প, তার বর্ণ, তার সৌরভ, তার মকরন্দ অখণ্ড, ওতপ্রোত। ঠিক তা গঙ্গার প্রশস্ত তট, ধবল তরঙ্গ রাজি, এত মহিমা গঙ্গা। আর বিশেষত এখন গঙ্গা গর্বিতা, স্ফীতা, প্রফুল্লিতা, পুলকিতা। যমুনার ভাগ্যটা আমি পেয়েছি, অনেক বেশি করে পেয়েছি।
যমুনা যে ভাগ্য পেয়েছিল তার থেকে আমি অনেক বেশি ভাগ্য পেয়েছি করুণায় উদারতায় নদিয়া ধাম সর্বোপরি। যেমন গৌরাঙ্গ পরম উদার শিরোমণি, পরম দাতা শিরোমণি, নির্বিচারে অবিচারে প্রেম দেন, নদিয়া ধাম তেমনি অপার অফুরন্ত করুণার জলধি, তেমনি স্বভাব, তেমনি মাধুর্য, তেমনি মন হারিনি শক্তি। তো এখন স্নিগ্ধ বাতাস হয়েছে, পক্ষীকুলের কলকুজন, বিপ্রগণের শতবেদ মন্ত্রের নিনাম, শ্লোকাবৃত্তি, গঙ্গার তরঙ্গে তরঙ্গে যেন বিষ্ণু মহিমা গাথা কীর্তিত হচ্ছে। কেন গঙ্গার ভাগ্য বেশি যমুনার থেকে? ওখানে কবু মিলন কবু অমিলন, এখানে গৌর বিগ্রহে নিত্য মিলন। দেখুন, ওখানে রাধা এবং কৃষ্ণ, কিন্তু যমুনা সবসময় যুগলিত রাধা মাধবকে কতক্ষণ পাচ্ছেন, আর এখানে নিত্য মিলিত বিগ্রহ। আবার নিত্য মিলনে নিত্য বিরহ, নিত্য হাহাকার, এইটাই গৌরলীলার অপার বৈশিষ্ট্য। নিত্য মিলিত বিগ্রহ, রাই কানু দুটি তনু এক, তো দুধে জলে যেন মিলিয়ে গেছে এক। কিন্তু নিত্য মিলনে নিত্য বিরহ, নিত্য হাহাকার, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এই এক অপূর্ব লীলা, এই অদ্ভুত লীলা। এ তো জামুন তটেও হয়নি, যমুনা তটে হয়েছে, হয়নি। গঙ্গা অপূর্ব ভাগ্য করে। নিমাই 11 বর্ষের শিশু, শিশুই তো পৌগণ্যকা, না পৌগণ্ড পৌগণ্যম দশমাবধি। বাল্য সময় বলা হয় 1 থেকে 5, 5 থেকে 10 পৌগণ্ডকা, এই তো। তারপরে কৈশোর, 11 থেকে যৌবনন্ত ততঃপর, কৈশোরের পর যৌবনম আপঞ্চদশা, 15 থেকে যৌবন, ষোড়শে পা দিলেন, সেখানে থেকে যৌবনের প্রারম্ভ। যাক গেছে সব কথা। নিমাই খুব কাঁদছে, পিতার চরণ যুগল বুকে নিয়ে। ধন্য ভক্ত বাৎসল্য, জগন্নাথ মিশ্রের চরণ যুগল বুকে নিয়ে নিমাই সেই চাচর চিকুর কেশ পিতার চরণ দুটিকে ঢেকে দিয়েছে। নয়নে অবিরাম বাড়ি ধারা, ঠিক শঙ্খের থেকে কি জল পড়ছে, কি একটা কমল কলিকা প্রাতঃকালে শিশির বিন্দুকে উদ্গার করছে, উদ্গীরণ করছে। কমল কলিকার মতো নয়ন, তো কমল কলিকা রাত্রিবেলা তাতে শিশির পড়েছে। এখন প্রভাতে সমীরণ সঞ্চালনে সেটি কি হয়েছে, অবনত হয়েছে, তখন টপটপ করে জল পড়ে। তো কি কমল কলিকার আন্দোলনে শিশির বিন্দুর ক্ষরণ? আজ থেকে আমার বাবা বলে ডাকার স্থান আর রইল না। কাকে আর বাবা বলে ডাকবো? নিমাই এই জিনিসটি যেন একটু উপলব্ধি করতে শিখেছে। শেখেনি কিছুই, কিন্তু যেন শিখেছে। বড্ড বেদনা, বড্ড দুঃখ। পিতা মাতার বিয়োগে যে দুঃখ বেদনা, এটি অনুভবের নীতি। মহাপ্রভু যদি বলা হলো যে মাতৃভক্তগণের প্রভু হন শিরোমণি, সন্ন্যাস লইয়া সদা সেবেন জননী, জগদানন্দকে দামোদর পণ্ডিতকে পাঠিয়ে দিচ্ছেন। দামোদরকে তো চিরকালের জন্যই পাঠিয়ে দিলেন,
আনন্দকে মাঝে মাঝে। তেমনি পিতৃভক্তগণের প্রভু হন শিরোমণি, অবধ বালক কিন্তু কাঁদেন অমনি। কেমন ভাবে কাঁদছেন? পিতৃবিয়োগ, বিয়োগ এখনো নয়, এখনো যোগ, বিয়োগ হয়নি। মিশ্র পুরন্দরকে নিয়ে সবাই গঙ্গা তটে গেছেন। গঙ্গা তটে অন্তিম কাল। শচীকে উনি শেষ আজ্ঞা দিলেন, শচী আমার বিশ্বম্ভরকে দেখো, সে অনাথ, একে তো দারিদ্রে নিষ্পেষণ, তারপরে সে চঞ্চল। কিন্তু নীলাম্বর চক্রবর্তীর কথা এখন আমার সব কানে ভাসছে। মিশ্র চিন্তা করো না, সব মহাপুরুষের লক্ষণ নিমাইয়ের অঙ্গে। তাহলে যে ঠাকুর দেবতা মানে না, বললেন এটা তার ভোলা। বোঝে এঠো কাটা মানে না, ভাব ভাব গায়ে মেখে আর এঠো হাতে শচীকে ছুটে যায়। ছুচিবাই শচী বড্ড তাপ পায়। বলি কি কখনো খেলার চলে গিয়ে শালগ্রামের কাছে বসে থাকে গুপটি মেরে। বলি ভোগ লাগাতে যাব, কলামূলো সব আত্মসাৎ করে। বলি এসব ভাবনা আসছে। জম জম স্মরণ ত্যাজত্তন্তে কলে বরণ তমতম এব প্রাপ্নতি। এইটাই তো গীতার কথা। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলছে দুই বিশ্বম্ভরে যে চিন্তা হচ্ছে, যেখানে প্রিয়তা সেইখানেই তো চিন্তা, যেখানে প্রীতি মনটা তো আপনি সেখানে লেগে থাকে, সরানো যায় না। তো উনি নীলাম্বর চক্রবর্তী শ্বশুর মশাইয়ের কথা তো মিথ্যা হতে পারে না, মিথ্যা হবে না। বিমারি খুব কাঁদছে, আমার বাবা বলে ডাকবার স্থান আর জগতে রইল না। তাই মিশ্র নিমাইকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। শেষে অন্তিম সময় ফুরিয়ে এলো বাক্যর। নদিয়ার ভক্তগণ শ্রীবাসাদি তারাও গঙ্গার ঘাটে ছুটে গেছেন। জগন্নাথ মিশ্রকে গঙ্গার ঘাটে গঙ্গা দর্শন করছেন। বলি নিমাই রইল, বিশ্বম্ভর রইল, আপনারাই বিশ্বম্ভর, আপনাদেরই সন্তান, আপনারা দেখবেন। শচী অনাথিনী রইল, অপলক নেত্রে গঙ্গার দিকে বিশ্বম্ভরের দিকে তাকিয়ে আছেন। হরিনাম, হরি এবং হরিধাম, দেখুন তিনের একত্র সমবায় সমাবেশ। হরিনাম, ভক্তগণ হরিনাম করছেন। শ্রীবাসাদি হরি আছেন সামনে। কোন হরি? সেদিন বামন রূপ ধরেছিলেন। সেই বামন রূপ ধরবার সময় এত উজ্জ্বল হয়ে গেছিল সেই অঙ্গ, এত গম্ভীর আর এত উজ্জ্বল, সবাই বলেছিলেন আজকের থেকে গৌর হরি। তো সামনে হরি, হরিধাম, হরিনাম, গঙ্গা, এ কি ত্রিবেণী সঙ্গম? ত্রিবেণী কোথায়? চার হয়ে গেল। যদিও মিশ্র ঠাকুর ধাম বলে না জানেন, তাহলে গঙ্গা, হরি, হরিনাম, এই তিনের মহাসঙ্গমে জগন্নাথ মিশ্র দশরথের সঙ্গে দৃষ্টান্ত কেবল শোকাংশে, সর্বাংশে নয়। দশরথের প্রেমের থেকে মিশ্রের প্রেম অনেক উচ্চকোটি। তত্ত্ববিচারে দশরথের প্রেমের থেকে জগন্নাথ মিশ্রের প্রেম অনেক উচ্চকোটি। কিন্তু দৃষ্টান্ত সর্বাংশে নয়। চাঁদের মতো মুখ, এ কথার অর্থ এই নয় যে চাঁদ যেমন গোল, মুখটাও গোল, সেই অংশে দৃষ্টান্ত নয়। চাঁদ দেখে যেমন সকলে আনন্দ পান, চাঁদ যেমন আহ্লাদক, শীতলতা দায়ক, এই মুখখানায় সেই ধর্ম আছে।
এটাকেই দার্শনিক ভাষায় সাদৃশ্য বলে। তদ্ভিন্নত্বে সতি, যদি বলা হয় এই জিনিসটা অমুক জিনিসের মতো, মতো কেন বলছেন? যখন মতো বলছেন তখন এক না দুটো আছে। তাই তদ্ভিন্নত্বে সতি দর্শনের ভাষায় তদ্ভিন্নত্বে সতি তদ্গত ভূয়ধর্মবত্তম সাদৃশ্যত্বম, মানে তার থেকে ভিন্ন হয়ে তার কিছু ধর্ম বিশিষ্ট, একেই বলে সাদৃশ্য বা সমানতা বা সাধর্ম। ঠিক তাই দশরথের দৃষ্টান্ত নিয়ে এলেও সর্বাংশে দৃষ্টান্ত না। বিশ্বম্ভর কাঁদছেন, বাবার চরণে কখনো মাথার চরণ যুগল মাথায় নিয়ে, কখনো বুকে মাথা রেখে, সেই অবস্থাতেই গঙ্গার জলে কিঞ্চিত প্রবিষ্ট দেব জগন্নাথ মিশ্র মহাশয়ে ধাম প্রাপ্তি করলেন। বিজয় অর্থাৎ প্রকট লীলার থেকে নিত্য লীলায় পদার্পণ করলেন। হেন মতে কতদিন থাকি বিশ্রব, অন্তর্ধান হইলা নিত্য শুদ্ধ কলেবর। সে কলেবর নিত্য, সে কলেবর শুদ্ধ। যদি ভগবানের জনকে বিগ্রহ, তো এই কথা হবে ভক্তিরই মৃত্যু না। আমরা কি দেখি যে উনি চলে গেলেন, প্রাপ্তি হয়ে গেলেন। প্রাপ্তি বলা হয় বৈষ্ণব দিলে, নিত্য লীলায় প্রবেশ বলা হয়, মৃত্যু তো বলে না। আসলে কেউ কোথায় যান না, এখানেই আছে। কত কত মহাপুরুষ তারা বলে গেছেন কোথায় যাব, আমাদের যাওয়ার কি জায়গা আছে নাকি? সাধন ভূমিও এটা, সিদ্ধি ভূমিও এটা। সাধনে যারা যে স্থান থেকে তিলার্থে নড়েননি, তারা সিদ্ধিতে নড়বেন। একটাই তো জিনিস, যেটা সাধন সেইটাই সিদ্ধি। যেখানে আমাদের সাধনে নিবাস, সেইখানেই সিদ্ধিতে নিবাস। এই রাধাকুণ্ড তট, এখানে আমাদের সাধনেতেও নিবাস, সিদ্ধিতেও এইখানেই নিবাস। এখানের থেকে কোথাও যাতায়াত না। সাধনও এখানে, সিদ্ধিও এখানে। কেন বলেন? লীলা তো এখানেই চলছে। ঢাকনাটা আমরা দেখতে পাচ্ছি ঘর দুয়ার বাইরে, এটা তো মুখোশ, ধামের মুখোশটা দেখতে পাচ্ছি। কবে হাম দেবীব শ্রী বৃন্দাবন, তেমনি নবদ্বীপ, একই তত্ত্ব, একই প্রকার, একই বৃন্দে দুটি ফুল। তো এখন নিত্য শুদ্ধ করে অন্তর্ধান বলে। এই জন্য বৈষ্ণবের অন্তর্ধানকে বলা হয়েছে বিড়ালি দন্তস্পর্শ নেয়। যেমন বিড়ালি দাঁত দিয়ে ধরে শীতের দিন তার শাবককে নিয়ে উনুনের ছাইয়ের মধ্যে রেখে দিয়েছে, গরম এখানে বাইরে ঠান্ডা। তো সেই দাঁতে কি লাগে নাকি শাবকে? কোমল স্পর্শ, চোখ ফোটেনি, ছোট্ট শাবক। আচ্ছা, সেই দাঁতেই যখন ইঁদুর ধরল খানিক পরে, একদম প্রাণান্ত। তেমনি যারা বহির্মুখ মৃত্যু, তাদেরকে শ্রীমদ্ ভাগবতে প্রমাণ শিরোমণি, কত সংখ্যক শ্লোক, কত অধ্যায়, কত স্কন্ধ এর প্রমাণ। দেবতাগণের গর্ব স্তুতি। তুমি দুই প্রকারে জগতে খেলা করছ। এক, মৃত্যুরূপে বহির্মুখগণকে শাসন করছ, আর পরমাত্মা অন্তর্যামী রূপে তুমি আশ্রিত জনকে পথ দেখিয়ে দিচ্ছ। একই চৈত্যগুরু রূপে কৃপা করছ। চৈত্যগুরু রূপে কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। তো চৈত্যগুরু রূপে যারা শরণাগত, তাদেরকে হাত ধরে অমর লোকের যাত্রী করছো, অনন্তের পথিক করছো, অনন্ত পথে। আর যারা বহির্মুখ, তাদেরকে কাল রূপে শাসন করছো। এই তো একই ঈশ্বরের কৃপার দুটি ধারা। তো এখন এই কালরূপী কৃপা, তাই এই স্থান সুরক্ষিত নয়, জেনে সুরক্ষিত ভগবত ধামে নিয়ে গেলেন কাল।
যেন মৃত্যু হলো, যেমন বিড়ালি ধরে নিয়ে গেল ওই গরম ছাইয়ের ভিতরে উনুন দিয়ে। তো এই জন্য এটা পরম কৃপা। আর সাংসারিক যে সুখ দুঃখ, এটা কেমন? শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী চরণ বললেন, যেমন পিতা মাতা বালককে কখনো কোলে নেন, চুম্বতি কদাপি মিষ্টরসং পায়য়তি, কদাপি নিম্বরসং পায়য়তি, কদাপি চপেটাঘাতং করোতি, তদ্বৎ এব সাংসারিক সুখ দুঃখম। সাংসারিক সুখ দুঃখ ভক্তের কাছে তত্ত্ব বিচারে এই প্রকার। যেমন ছোট্ট অবাধ্য সন্তানকে মা কি করেন, কখনো ঠাস করে চড়িয়ে দিলেন, তো এটা কি কৃপা কম? এ কৃপা উপভোগের কৃপা, উপভোগ্য। কদাপি নিম্বরসং পায়য়তি, ওরে খাবি না দাঁড়া দুরন্ত শিশু, খাবি না বলি খেতে হবেই তোকে। পেরে ফেলে আর গালে নিম্বরস দিয়ে দিয়েছেন, নিশিন্দা পাতার রস, কালো মেঘের রস দিয়েছেন ঢেলে, ছেলে উগড়াবে বলে মুখ টিপিয়ে ফেলত। আগে ঠোককে গেল বলবি, রসগোল্লা পরে দেব। কারণ কালো মেঘের রস না খেলে রসগোল্লা খাওয়ার মতো যোগ্যতা হয় না। দুঃখ উপভোগ করতে না শিখলে সুখ উপভোগের যোগ্যতা হয় না। দুটোই শূন্য, ঠিক তা। কদাপি চপেটাঘাতং করোতি, নিম্বরসং পায়য়তি, চুম্বতি স্পৃশ্যতি, সপানি তলেন প্রহরতি। চুম্বন করেন, বুকে জড়িয়ে ধরেন, আবার প্রহার করেন, দেয়া দাও, ঠিক তা। জগতের সুখ নিমায় খুব কাঁদছে, সময় ঘনিয়ে এলো। জগন্নাথ মিশ্র পরলোক গমন করলে, সরল কথা, অন্তর্ধান হইলা নিত্য শুদ্ধ কলেব। মিশ্রের বিজয়ে প্রভু কান্দিলা বিস্তর, দশরথ বিজয়ে যেহেন রঘুব। রামচন্দ্রের মতো আকুলি বিকুলি হয়ে কাঁদলেন পিতৃভক্ত। বেদের প্রথম কথাই হচ্ছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। মাতা পিতাকে সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি জানতে শেখো, তবে ঈশ্বর। পরে ঈশ্বর পিছনে আছেন, প্রত্যক্ষ কৃপা ঈশ্বরের মাতা পিতা। তারপরে বললেন অধ্যাপক, আচার্য দেব ভব, গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা। যিনি মাতা পিতার সেবা করল না, হিন্দিতে কাহাবত আছে, যিনি মাতা পিতার সেবা করলেন না, সে ঈশ্বরের সেবা করলেন। যে অধ্যাপক শিক্ষকের সম্মান দিল না, তাদের আরাধনা করল না, সে ঈশ্বরের সম্মান করবে। যে পরোপকার জীবনে করল না, সে ভগবানের দরজায় যাবে। ভজন কিন্ন না কিন্ন, না না, অসম্ভব। এগুলি করলে পরে ঈশ্বরের দরজা খোলে, সরল কথা। তাই পিতৃবৎসল, মাতৃবৎসল, দীনজন বৎসল, আচার্য বৎসল বলতে শ্রদ্ধা করিল। তারাই ঈশ্বরের ধামে যাওয়ার একমাত্র অধিকারী, অন্য নয়। আচার্য দেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, বেদের প্রথম নির্ঘোষ। তাই রামচন্দ্রের জীবনে, মর্যাদা পুরুষোত্তমের জীবনে রামায়ণ, মহাভারত আর শ্রীমদ্ ভাগবত বৈদিক সাহিত্যের এক অপূর্ব মহাধাম। আর তিনটেই স্তম্ভ। এই তিনটে স্তম্ভ না হলে পড়ে যাবে মণ্ডল। তো মহাভারত দিল জীবন গঠন, বলি রামায়ণ দিল জীবন গঠন। কিভাবে পারিবারিক জীবনকে গঠন করতে হয়, রামায়ণ তার শিক্ষা দিল। মহাভারত দিল সমাজ জীবন শিক্ষা, কিভাবে সমাজ সেবা, দেশ সেবা। আর শ্রীমদ্ ভাগবত দিল পরাবিদ্যার সন্ধান,
আধ্যাত্মিক জীবন গঠনের প্রক্রিয়া, ভাগবত ধর্ম। ওখানে বর্ণাশ্রম ধর্ম দেখালেন রামায়ণ মহাভারত, আর শ্রীমদ্ ভাগবত দেখালেন পরম ধর্ম ভক্তি। তো এইখানে প্রভেদ, কিন্তু এপিক আর ওপিক, মানবতা বা মানব ধর্মকে বাদ দিয়ে ভাগবত ধর্ম তো হয় না। হয় কি, মানবতা বা নৈতিকতা তিলাঞ্জলি দিয়ে কেউ কি ভক্ত হতে পারে? ভাগবত ধর্মের প্রতিষ্ঠা হয় না। তাই হাতে এপিক ওপিক, বর্ণাশ্রম ধর্ম, ভাগবত ধর্ম। বর্ণাশ্রম ধর্মের পুরো তিলাঞ্জলি নয়, অথচ ভাগবত ধর্মের প্রতিষ্ঠা। তাহলে ভক্ত যে বর্ণাশ্রম ধর্মকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন, এত সব ছাড়িয়া বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক্য শরণ, এই তো আছে, ওটা ছেড়ে অকিঞ্চন হতে বললেন। সেই ছাড়াটি হচ্ছে মানসিক বা আত্মিক, হার্দিক। কারণ যতক্ষণ দেহ আছে ততক্ষণ আপনি একটা বর্ণের মধ্যে আছেনই আছেন। যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনি বর্ণের মধ্যে আছেন কিনা। আর যতক্ষণ আপনার দেহ আছে ততক্ষণ আপনি একটা আশ্রমে আছেন কিনা। চাই গৃহস্থ আশ্রমী হোক আর বৈরাগ্য আশ্রমী হোক, একটা আশ্রমে তো থাকতেই হচ্ছে, কি মাঝখানেই চলে। তো যাই হোক না কেন আশ্রম, তাহলে ভক্তের এই যে বলা হলো এত সব ছাড়িয়া বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। এখানে দৃষ্টিপাত করবার বিষয় শব্দের উপরে কৃষ্ণৈক শরণ, কৃষ্ণ যোগ এক যোগ শরণ। তাহলে অনন্য কৃষ্ণ শরণ বলেন ভরসার অভাব, অন্যত্র ভরসার অভাব, বর্ণাশ্রম ধর্মের উপরে ভরসা নেই। এই জন্য মহাপ্রভু বললেন এহ বাহ্য আগে কহা রামানন্দ রায়। কেন বললেন বর্ণাশ্রম ধর্মকে কেন সরিয়ে দিলেন? যুক্তি আছে তার পিছনে। বলবার তাৎপর্য যে আমরা ভগবানের এবং তার পার্শ্বগণের নরলীলার ভূমিতে অবতরণে দেখতে পাই যে তারা বর্ণাশ্রম ধর্মেরও আদর করছেন। ভাগবত ধর্ম তো তাদের প্রাণ বটে। তাই দেখুন কান্দিলা বিস্তর, ঠিক যেমন দশরথের বিজয়ে কান্দিলা রঘুবর, রামচন্দ্র কাঁদিলেন। তাড়াতাড়ি মন্দাকিনীতে স্নান করে, আর যখন শুনতে পেলেন ভরত গেল, তখনই তো শুনলেন কয়েক মাস চলে গেছে, তারপরেই ভরত গেছে। মন্দাকিনীতে স্নান করে তর্পণ করলেন, বেদ মন্ত্র উচ্চারণ করে। কই বিধিবিধানকে তো বুড়ো আঙুল দেখাননি। ভক্ত কখনো লৌকিক বৈদিক সামাজিক বিধিবিধানকে বুড়ো আঙুল দেখান না। কেন বলে? তাহলে ঔদ্ধত্য। এই জন্যই শ্রীমৎ শ্রী গোস্বামী চরণ বললেন যে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিক হরির ভক্তি বা হরের ভক্তি উৎপাতায় এব কল্পতে। যদি হরিভক্তির ভিতরে শ্রুতি স্মৃতির আনুগত্য না থাকে, যদি পূর্বাপর সামঞ্জস্য রক্ষা না হয়, অথচ ভক্তিটাকে ঐকান্তিকের মতো দেখা, শ্রুতি স্মৃতি পুরাণ আদি আদি পদে আরো কিছু এসে গেল শাস্ত্র, পাঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিক হরের ভক্তি। তো ঐকান্তিক ভক্তিটা কি করে উৎপাদ হবে? বললেন দেখাচ্ছে ঐকান্তিক, অথচ ঐকান্তিক না। দেখাচ্ছে সোনা, কিন্তু এটা ইমিটেশন, এটা ঠিক না। ঠিক তাই তো প্রভু বর্ণাশ্রম ধর্মের অবহেলা করলেন, যে জনক জননীর অবহেলা, সমাজ শৃঙ্খলার অবহেলা। কেন? এই প্রশ্নের পিছনে কারণ আছে। তো এই জন্য ঠিক রঘুনাথের যে আচরণ, যে পিতৃভক্তি, শচীনন্দন তাই বিস্তর কাঁদলেন। আজ থেকে আমার বাবা বলে ডাকবার স্থান খুঁড়িয়ে গেল। কাকে আর বাবা বলে ডাকবো? নিমাই যেভাবে কাঁদছে, শচীও খুব কাঁদছেন, পাড়া প্রতিবেশীও কাঁদছেন, ভালো লোকের
সঙ্গহারা হলে সবাই কাঁদে, দুর্জনের সঙ্গহারা হলে লোকে হাসে, আর ভালো লোকে সঙ্গহারা হয়ে লোকে কাঁদে। তো বলি, কাঁদতে কাঁদতে নিমাই মূর্ছিত হয়ে গেল। শচী এখন পুত্রকে সামলা না, নিজে সত্য প্রকাশ করলেন, নিজের বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু দেখছেন যে নিমাইকে চঞ্চলই জানতাম, এইরকম অবস্থা নিমাইয়ের বেশ কিছুদিন চলেছে বিশ্বরূপের সন্ন্যাসে। এখন দেখছি নিমাইয়ের স্নেহ মমতাও আছে, হৃদয় পাষাণ নয়। শচী ঠাকুরানী জোর করে মনকে পাষাণ করলেন, বুকটাকে পাষাণ করলেন। আমায় সইতে হবে, সইতেই বিধাতা পাঠিয়েছে, আঘাতের পর আঘাত। বুকটা পাষাণ করলেন, কিন্তু নিমাইকে পাষাণ ভাবলেন। কাঁদতে কাঁদতে নিমাই আঘাত পেলে মূর্ছিত হয়ে যায়, আর এত চোখের জল পড়ে দেখে বিস্মিত হতে হয় সকলকে। শচী নিমাইকে বোঝাচ্ছে। সব লোকজন মিলে গঙ্গা তটে শেষকৃত্যের ব্যবস্থা করলেন। নদিয়া তখন তো মানবের মানবতার অভাব ছিল না, পরোপকার প্রবৃত্তি তখন যথেষ্ট ছিল, যা আমরা আশা করতে পারি না, ভাবতে পারি না। হলো রঘুনাথের মতো শেষ ক্রিয়া সমাপন করলেন শচীগুলা। কিন্তু দুর্নিবার গৌরচন্দ্রের আকর্ষণ, অতএব রক্ষা হইল আইয়ের জীবন। শচী বড্ড দুঃখ পেলেন, কিন্তু কাঁদেন। নিমাই ঘুমালে কাঁদেন, নিমাইয়ের সামনে কাঁদেন না, কারণ নিমাই মায়ের চোখে জল দেখতে পারে না। নিমাই আর কিছু দেখুক না দেখুক, করুক না করুক, মায়ের চোখের জল দেখতে পারে না। তো যদি আমি কাঁদি, কে তাকে সান্ত্বনা দেবে? আর কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে যায়, এই তার রোগ। শচী কাঁদেন, রাত্রে গোপনে বালিশ ভিজে যায়, কেউ না দেখে, আপনিও কাঁদেন, কিন্তু লোক যাতে না দেখে। তো বলি ভিজে যায়। দুর্বার গৌরচন্দ্রের আকর্ষণ, গৌরাঙ্গের আকর্ষণ দুর্বার। তাই কৌশল্যা আদি জীবন যেমন রামকে আশ্রয় করে বাঁচল দশরথের বিরহে, ঠিক সেই প্রকার দুর্বার গৌরচন্দ্রের আকর্ষণে শচীর প্রাণ রইল মাত্র। বেঁচে আছেন শচী। দুঃখ হয় বড় এ সকল বিস্তার করিতে, দুঃখ হয় অতএব কহিল সংক্ষেপে। ব্যাসাবতার এক কথাকে দুইবার পুনরুক্তি করছেন, একবার বলছেন দুঃখ হয়, আর একবার বলছেন দুঃখ বড়, একই পয়ারের ভিতরে। বিরক্তি কেন না? বড্ড দুঃখ হয় এ সকল কথা বলতে। দেখুন, অন্তর্ধান লীলা বৈষ্ণব ইতিহাসে খুব সংক্ষেপে বলা হয়েছে, অনেকের তো বলাই হয়নি। তারা সব জানেন, ব্যাসাবতার সব জানেন, কিন্তু সংক্ষেপে বলেছে। আচ্ছা, আরো অন্যের অন্তর্ধান, অন্যান্য পার্শ্বগণে পঞ্চতত্ত্বাত্মক প্রভু অন্তর্ধান লীলাকে বড্ড সংক্ষেপে বলেছে, এমনকি গোস্বামীপাদগণে। কেন? এর সযৌক্তিক কারণ আছে, কিন্তু সেই ফাঁক নিয়ে ঐতিহাসিক মহলে কত বিতর্ক। এই অন্তর্ধান নিয়ে বলছেন বড় দুঃখ হয় এই সকল বিস্তার করিতে, দুঃখ হয় তাই কহিল সংক্ষেপে। সংক্ষেপে বললাম, বলতে পারছি না, লিখতে পারছি না। পিতৃহীন বালক দেখিয়া শচী আয়, পুত্র সেবা বিনা আর কোন কার্য না। এখন ঘর ফাঁকা হয়ে গেল। ঘরের ভিতরে তো ওই নারায়ণের ঘর, পাকঘর, আর জগন্নাথ মিশ্রের ঘর, আর শচীর ঘর।
বেড়ার ঘর কি মাটির ঘর সে আপনারা বিচার করবে, ওটা আপনাদের ব্যাপার। কিন্তু ঘর বলতে এইটুকু। এখন মিশ্রের ঘর শূন্য হয়ে গেল। সেই ঘরের দিকে তাকালে হু করে বুক জ্বলে, শচীরও জ্বলে, নিমাইয়েরও জ্বলে। বাড়ি ফাঁকা। লোকজন যারা ব্যথার ব্যথী তারাও বিদায় নিল। সংসারে সুখ দুঃখের সাথী ব্যথী কে কদিন হয়? 2-4 দিন হয়। কার তারা করেছে এখন যে আপনার ব্যথার ব্যথী হতে যাবে, আপনার সাথী হতে যাবে। তো এখন সচিব দৃষ্টি করল নিমাইয়ের দিকে। নিমাই এখন প্রাণ, নিমাই এখন লক্ষ্য, নিমাই এখন সবকিছু। নিমাইয়ের সেবা তার রক্ষণাবেক্ষণই জীবাত। দেখুন ভক্তি শাস্ত্রের এটাই রহস্য যে শ্রীকৃষ্ণই লক্ষ্য, শ্রীকৃষ্ণই সেব্য। সর্বেন্দ্রিয়ে শ্রীকৃষ্ণ অনুষ্ঠিত, সেটা হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা প্রকারান্তরে। পুত্র সেবা বিনা সচির আর কোন কার্য না। নিমাইয়ের কিছু সুখ হবে। কি খেতে চায়? ঠিক মতো দুটো অন্ন দুমুখ তাকে দিতে পারছি তো? যথাসময়ে পাঠশালায় পাঠান। সচিদুলাল কি করলেন? এখন দণ্ডেকে না দেখে যদি আয় গৌরচন্দ্রে, মূর্ছা পায় আয় 2 চক্ষু হইয়া অম্বে। ধন্যবাদ সদরে। নিমাই যতটুকু সময় পড়তে যায় ততটুকু সময় নিমাই করে। এখন আর গঙ্গা তটে অত অত্যাচার করে না। কিছুদিন আগেই নিমাই গঙ্গা তটে অত্যাচার করা চেয়েছে। ভট্টাচার্য মশাই, বাণিজ্য মশাই এরা সেদিন এসেছিল, জগন্নাথ মিশ্র ছিলেন। বলি কি আমরা স্নান করতে গিয়ে রোজই ঘাটের দিকে তাকান, রোজই তাকান। বলি সেই জগন্নাথ মিশ্রের ছোড়াটা ছাওয়াল বললাম, বলি পা ধরে টানত, ঘাড়ের উপরে উঠে আর লাভ দিয়া করতো। মুইরে মহেশ বলি লাভ দিয়া পড়ে। কুমারী গুলো এসেও লজ্জায় এদিক ওদিক তাকা। বলি নিমাইকে যে দেখছি না, কেমন? বলেন চাতকের মতো, তৃষিত চাতকের মতো। মরন্দ যেমন ভ্রমর চায় ঠিক সেই প্রকার। সেদিন ওরা আসলো, ভট্টাচার্য মশাই, বাণিজ্য মশাই ওই গায়ে, বিষ্ণু চক্রবর্তী আর কে কে যেন মিলে। বলি আসুন আসুন আসুন, মিশ্র মশাই ভালো আছেন তো? বলি নিমাই আজকাল আর গঙ্গায় যায় না। বলেন যায় বই কি, স্নানে যায় বই কি, চঞ্চল। ওরে নিমাই আয় 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 আয়, প্রণাম কর। এদেরকে প্রণাম করলে আয়ু, বিদ্যা, যশ এইসব লাভ। একজনকে প্রণাম করলেন, কেউ বলল দীর্ঘায়ু হও, একজন বলল বিদ্যাবান হও, একজন বলল আশীর্বাদ করলো কৃষ্ণ ভক্তিরস্ত। তার দিকে নিমাই তাকাচ্ছে। বড় বড় ব্যক্তি, এই আশীর্বাদটা মনের মতো হয়েছে। বলি হাতে তাল পাতা। আজকাল পড়াশোনা করছে। বললেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, খেপা ছেলে, ধীরে ধীরে ঠিক হবে। ঠিক নিমাই এখন রয়েছে। মানুষ পরিস্থিতিতে না পড়লে জব্দ হয় না। মাকে সুখ দিতে বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা প্রারম্ভ হয়েছে। তো সেই চাঞ্চল্য আর কি আশা করেন? যে চাঞ্চল্যের কথা আমরা শুনেছি সেই চাঞ্চল্য কি আর আশা করেন? যে কানের কাছে গিয়ে বলছে যে আমি তোকে বিয়ে করবো রে, কি আর নিমাইয়ের মুখ দিয়ে বেরোবে কথা? আর ওসব সম্ভব না। কাউকে মুখে কুল্লল জল দিয়ে দিল, সে নিমাইকে আপনারা পাবেন না, বাণিজ্য মশাই। তো এখন ওই যতটুকু সময় উনি
সময় শচীর সামনে সতত থাকে। অতটুকু সময় শচী যেন নয়নে এত জল বয় যেন অন্ধ হয়ে যান, বুঝি প্রাণ যাবে। প্রভু ও মায়ের প্রীতি করে নিরন্তর, প্রবোধেন তারে বলি আশ্বাস উত্তর। সবসময় মাকে সান্ত্বনা দেয়, মা তুমি এত কাঁদো, বলি আমি দাদার মতো করব না। তোমার পায়ে ধরে বলি আমি দাদার মতো করব না, আমি তোমার সেবা করব, তোমার সব বাসনা পূর্ণ করতে চেষ্টা করব, তুমি শোক করো না। দেখো ভালো মন্দ জন্ম মৃত্যু সবারই তো আছে। শুনো মাতা, মনে কিছু না চিন্তি হো তুমি, সকল তোমার আছে যদি আছি আমি। যদি আমি বেঁচে থাকি, নারায়ণ যদি আমায় মঙ্গলে রাখে, যদি আমার বুদ্ধি যুদ্ধি ঠিক হয়, যদি আমি বাবার আশীর্বাদ থাকে, যদি তোমার পায়ের ধুলো মাথায় নিই, তাহলে বলি আমি তোমার সেবা করব। মা তুমি কেঁদো না। নিমাই নিজে আচল দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দেয়। কতটা নম্র ভদ্র এখন। বলি ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোকে বলে, তাহা আমি তোমারে আনিয়া দিব হেলে। ব্রহ্মা মহেশ্বর যে জিনিসটাকে দুর্লভ বলেছে, আমি মা তোমায় হেলে ওগুলো এনে দেব। ছেলের মুখে এরকম বড় বড় দম্ভের কথা। মাঝে মাঝে নিমাই মনে হয় ঠাকুর দেবতাকে ঘর করে, তখন দম্ভের সঙ্গে সব কথা বলে। সচি শুনে 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 সরে গেছে। যে পাগল ছেলে, খেপা ছেলে মাঝে মাঝে দম্ভ করে কথা বলে। কে আছে আমার সঙ্গে, আসুন দেখি, ব্যাখ্যা খণ্ডন করবে। এরকম ভাষাও বলেছে। আর সবাই ভাবে খেপা ছেলে। তো ব্রহ্মা মহেশ্বর যাহা বাঞ্ছা করে, আমি সেটা তোমার কাছে হেলে এনে দেব। সচিও দেখিতে গৌরচন্দ্রের শ্রীমুখ, দেহস্মৃতি মাত্র নাহি থাকে কিসে দুঃখ। সাংসারিক দুঃখ আছে ঠিকই, কিন্তু মানসিক দুঃখ না। সাংসারিক সুখ আছে ঠিকই, কিন্তু মানসিক সুখ না। এই একটা দিন। আর সাংসারিক দুঃখ আছে ঠিকই, কিন্তু মানসিক দুঃখ না। এই দুইটি জীবনের ভিতরে কোন জীবনটি আপনি চান? বস্তু আছে, গাড়ি খুব ভালোভাবে চলছে, কিন্তু অন্তরে শান্তি না। আর অন্তরে শান্তি আছে, কিন্তু গাড়ি ভালো চলছে। কোনটা চান? দুটোর একটা নিতে হবে, দুটো একবারে পাবেন না। তাই বাইরে দারিদ্র আছে ঠিকই। জগন্নাথ মিশ্র এপাশ ওপাশ ঘুরতেন, কোনো মতে চলে যেত সংসার নির্বাহ। কিন্তু পুত্রের মুখখানা দেখে সচি সবকিছু ভুলে যান, দেহ ভুলে যান, জগৎ ভুলে যান। শুধু জগৎ জুড়ে থাকে নিমাই, নিমাইয়ের মুখখানা। হ্যাঁ, নিমাই, নিমাই, নিমাই। তো এখন যার স্মৃতি মাত্র পূর্ণ হয় সর্বকাম, বলি সে পুত্র যাহার পুত্র রূপে বিদ্যমান, তাহার কেমতে দুঃখ রহিবে শরীরে। আনন্দ স্বরূপ প্রভু করিলেন জননীরে। জননীকে প্রভু আনন্দ স্বরূপ বানিয়ে দিলেন। যার স্মরণ মাত্রে সকল বস্তু লাভ হয়, যার স্মরণটি নিখিল সাধ্য সাধনার চরম কথা, যার স্মৃতি আর বিস্মৃতি, বিস্মৃতিটি দুঃখ, স্মৃতি পরম আনন্দময়। তিনি পুত্র রূপে সতত নয়ন সম্মুখে ক্রীড়া করছেন। আর মদনের মতো রূপবান, নদিয়া জয়ী, বুদ্ধিতে বৃহস্পতি জয়ী, তেমনি কৌলিন্যে তিনি দেশজয়ী। তো এইরকম যিনি পুত্র, তিনি সামনে থাকলে আর সুখ দুঃখ থাকে, সাংসারিক দুঃখ। প্রভু মাকে আনন্দময় বানিয়ে দিলেন। সচিও যেন এখন পাষাণ প্রাণ, আর বুক পাষাণ, আর ভিতরে আনন্দের প্রবাহ। হয় না যেমন পাষাণের তলা দিয়ে আর ঝর্ণা বইছে,
উপরে পাষাণ, ভিতরে ঝর্ণা, সরস এবং কঠিনের একত্র সমান। জল পড়ছে অথচ পাহাড় বেগুন, শিলা কঠিন শিলা। শচী বুকে পাষাণ বাঁধলেন, পাষাণ প্রাণ হলেন, সইতে হবে নিমাইয়ের সুখের জন্য। অথচ ভিতরে অনন্ত আনন্দে খারাপ। যবে মাত্র হয় দারিদ্রতার প্রকাশ, কিন্তু আজ্ঞা যেন প্রভুর মহামহেশ্বরেরও বিলাস। ঘরে দারিদ্রতা কিচ্ছু নেই, কিন্তু উনি পাঠশালার থেকে এসে এমন ভাবে আজ্ঞা করেন যেন একদম মহারাজ রাজেশ্বর। ঠাটবাট চাল চলা, ঠাটবাট। কৃষ্ণ এবং কৃষ্ণ দাসের ঠাটবাট থাকবে না তো ঠাটবাট থাকবে কার জগতে? বলুন দেখি এই প্রশ্নের উত্তর। কৃষ্ণ এবং কৃষ্ণ দাসের ঠাটবাট থাকবে না তো জগতে কি বহির্মুখ, দুর্মুখ, পরামুখ তাদের ঠাটবাট থাকবে? কি বলে শাস্ত্র? ঠিক তাই, মহামহেশ্বরের মতো আজ্ঞা, মাঝে মাঝে তেজ। বলি এইটা চাই, ওইটা চাই, মা আজ এইটা রান্না করতে হবে, মা আজ বিষ্ণুর ভোগ এইটা হবে নারায়ণে। বলি মা গন্ধ তৈল চাই, মা ভালো চম্পকের মালা চাই, আজ তাই দিয়ে গঙ্গা পুজবো। বলি মা আতর চাই, বলি মা দুদিটা কালো হয়েছে, মা এটা করবো না। বলি মা এ চালটা খাওয়া যাচ্ছে না, বলি মা। বড্ড মুশকিল, বড্ড আদিকে আবদার যা দেখছি। কি থাকুক না থাকুক নাহি গো বিচার, চাহিলেই না পাইলেই রক্ষা নাহি আর। দিল ছেলে বাদের থালা, থাকছে ঠিক পাশে। ওরে নিমাই যাস কোথায়? তারা তারা নিমাই। বলি নিমাই যাস কোথায়? শচী কাঁদতে লাগলেন। বলি না খেয়ে বসে আছে। তো দেখুন, থাক বা না থাক নাহি তো বিচার, আজ্ঞা যেন মহামহেশ্বরেরও বিলাস। মহামহেশ্বরের মতো আজ্ঞা, আর না পেলে জেদি ছেলে, বড্ড জেদি। জেদি না হলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানও জেদি, আর ভগবানের ভক্ত যারা তারা জেদি। আচ্ছা, কোথায় উপনিষদে আছে যে ভক্ত জেদি হয়? বললেন ওই যে দেখুন লক্ষ্যটা হচ্ছে ওই কৃষ্ণচরণ লক্ষ্য। সেখানে উপনিষদ বলছেন ব্রহ্ম লক্ষ্য। আচ্ছা, বানটা কি? বললেন বান আত্মা, আত্মা যাবে ওখানে। আর ধনুটা কি? কিসের দ্বারা আপনি লক্ষ্যটাকে ভেদ করবেন? বলেন ওই যে প্রণব, ওখানে দেব। নিরাকারের কথা বলছেন, নিরাকার কি সাকার বোঝা যাচ্ছে না, পরোক্ষ বাধা বিষয় দেখে বলছেন তো এই লক্ষ্য। তো একাগ্রতার নামই তো জেদি। ঠিক তাই মহামহেশ্বরেরও বিলাস। তথাপিও শচী যে চাহেন সেই ক্ষণে, নানা যত্নে দেন পুত্র স্নেহেরও কারণে। এখন নিজের ঘরে না থাক, চেয়ে আনেন, কিছু করেন, কোন মতে সমাধান করেন। সবাই শচীকে আশ্বাস দিয়েছেন, ভাববে না তুমি, এত কাঁদবে না, অনাথিনী তুমি নও। এই নদিয়ায় কি ধনী লোকের বসতি কম আছে নাকি? এই নদিয়ায় পরোপকারী কি কম আছে নাকি? আর তোমার মতো গুণবান পুত্র, গুণবতী পতিব্রতা সতী, তাকে যদি আমরা কিছু সহায়তা করতে পারি, এর থেকে আর বড় ভাগ্য কি? তাই থাক বা না থাক শচী যত্নে এনে দেয়। একদিন প্রভু চলিলেন গঙ্গা স্নানে, তৈল আমলকি চাহে জননীর স্থানে। মা আমায় আমলকির তেল দাও আজকে। হয়তো দেখেছেন গিয়ে কেউ আমলকির তেল মেখে আর স্নান করে এলো, গন্ধে কেশগুলি একদম সুন্দর। আর চাচর চিকু আমলকির তেল, বেশি তো কিছু না, কিন্তু ঘরে তো বানানো নেই। যিনি একদিন শিবানন্দ পণ্ডিত, শিবানন্দ সেন, কুমার ভট্টের কাছড়াপাড়া, তার ঘরের থেকে প্রস্তুত বহুমূল্যবান জগদানন্দের দ্বারা পক্ষকাল বয়ে বয়ে নিয়ে যাওয়া সেই চন্দনাদি তৈলকে উপেক্ষা করে দিলেন। দেখুন, সেই লোকই তো, ভিন্ন লোক তো না। চন্দনাদি তৈলকে দুঃখ পেয়ে রেগে অস্থির হয়ে জগদানন্দ বলেন, কে বললো আমি এনেছি?
কে বললো তোমায় আমি এনেছি? আমি আনিনি। বলে জগন্নাথের মন্দিরে দাও গে, তুমি আমার জগন্নাথ। এই কথাটা তো আর বলতে পারলো না জগদানন্দ। ও কথাটা বললে তো আর উপায় নেই, আরো লেগে লেগে লাল হবে। তো বলছে জগন্নাথের মন্দিরে দিও। জগদানন্দের মন বলল তুমি আমার জগন্নাথ। ঠাস করে ভেঙে ফেললো সামনে হাড়িকে আছাড় দিয়ে। তো বলি তিনি তো সেই ব্যক্তি, চন্দনাদি তৈল ওই কেশে একটু চন্দনাদি তৈল করছে না, দারিদ্রের জন্য নাকি? বলেন তথাপি সেই কেশের এত শোভা, চাচক কেশ। মহাজন বর্ণনা করেছেন গোড়ারূপে পাথারে সেজেছে জাথি জুথি মল্লিকা বাঙ্গুলি বকুলে। কেশকে সাজিয়েছেন ভক্তগণ কিরকম? জাতি জুই, তারপরে জাতি জুতি মল্লিকা আর পাটল বকুলে, এতগুলো ফুল দিয়ে সেই কেশকে সাজিয়েছেন। তো একটু সাধারণ আমলকি তেল চাইছেন নবকিশোর, কিন্তু দারিদ্র। কোথায় পাবেন আমলকির তেল? মা বলি আমলকির তেল মেখে আজ সুন্দর মালা চাই, ভালো মালা আর সুগন্ধি চন্দন কর্পূর আগুন মা দেওয়ার জন্য গঙ্গার পুজো করবো আজকে। মা গঙ্গার পুজো। শচী বললেন নিমাই, দু ফোঁটা চোখের জল ফেলে আড়ালে মুছে নিলেন। বিধাতা এ তুমি কি করলে আমার? বাবার খবর কয়েকদিন পাই না। নীলাম্বর চক্রবর্তী বাড়ি তো বেশি দূরে না, ওই বেলপুকুরের কাছেই। তো ওই বাবাও আজকাল খোঁজ খবর নিচ্ছে না। অনাথিনী, দুর্ভাগ্য আমার। একটু নিমাই মালা চাইছে, চন্দন চাইছে, তাও আমার পাড়ায় লোকের কাছে হাত পেতে যেতে। ওরে নিমাই দাঁড়া দাঁড়া, মালা একটা ফুল তুলে গেঁথে দেবো, কিছুক্ষণ দাঁড়া, পুঁতি নিয়ে বসে থাক। কি দাঁড়া দাঁড়া, এই বলে রেগে একদম বিশ্বম্ভর মহারুদ্র। দাঁড়া। জননী কহেন বাপ, পিঠে হাত বুলায়। বলি বাপ সুনদ মন দিয়া, ক্ষণেক অপেক্ষা করো, মালা আনি গিয়া। দাঁড়াও, বাজারে কাউকে পাঠায়, গাছ পৌঁছেও তো সময় লাগবে। সময়, রাজেশ্বরের আবার সময়। রাগে গড়গড় মুখখানা লাল হয়ে গেছে রাগে। আচ্ছা আপনারা হাসি দেখেছেন, বিশ্বম্বরের হাসিটা আপনারা দেখেছেন, রাগটা কি দেখেছেন? রাগ তো দেখেন না। আনিয়া যেই মাত্র শুনিলা বচন, ক্রোধে রুদ্র হইলেন শচীন নন্দন। একদম রেগে লাল হয়ে গেছে, সোনার দেহ একদম রাগে লাল, মুখগুলো লাল, কান লাল, চক্ষু লাল, লালেই লাল। তো কি করলেন? এখন যাইবা তুমি মালা আনিবারে? এত বলি ক্রুদ্ধ হইয়া প্রবেশিলা ঘরে। দাঁড়াও, এখন মালা আনতে যাবে তুমি? বলি করলেন কি? বলি নিমাই করিস কি রে? ঘরের ভিতরে ঠুংঠাং দুর্দাও দব্দ দুরুম দারুম এই শব্দ হচ্ছে। শচী বা অঙ্গনের এক কোণে বসে চোখের জল ফেলছে। ছেলে তো আর বেশি কিছু চাইনি, একটু ফুলের মালা চেয়েছে, বনমালী মালা চেয়েছে, এই তো, আর তো কিছু না। একটু আমলকির তেল চেয়েছে, সোনা দানাও না। কিন্তু হায় দুর্ভাগ্য আমার, এমনই কপাল, দুমদাম দুর্দাম হচ্ছে। তো এখন কোথায় পেয়েছিলেন? ঠেঙাই হয়তো হবে হুড়কো। হুড়কো নিয়ে গঙ্গা জলের যত কলস, সেই কলসগুলোর উপরে প্রাণ ছাড়লেন খানিকটা। যতে কাছিল গঙ্গা জলের কলস, আগে সব ভাঙিলেন হই ক্রোধবশ। সব গঙ্গা জলের কলসগুলো দুমদাম করে ঠেঙা দিয়ে ভেঙে দিলেন। ভাঙলেন না, ভুল বুঝবেন না, রাগ ঝাড়লেন উপরে। রাগ ঝাড়লে কিছুটা রাগটা তো কমে, কিন্তু কমলো না। এইবার তাম্বুল, কার্পাস, ধান্য, লোন, বড়ি, মুদগ যা ছিল, গড়াগড়ি যায় ঘরে, তৈল, ঘৃত দুধ।
যা ছিল সব আর ফেলে দিচ্ছে। এইবার উপরে দৃষ্টি গেল, শিকেগুলো ঝুলছে, ওই যে বাসে এই শিকে সেই শিকে, শিকেগুলোকে টেনে টেনে ফেলে আর ছিটতে লাগলেন। আচারটা যা সেকালে শিকায় রাখা হতো। এত ক্রোধ সম্ভব, অথচ নিজেই বলেছেন কাম ঈশ্বর, ক্রোধ ঈশ্বর, রজগুণ সমুদ্ভব, মহাসম মহাপাপমা বৃদ্ধি নবি হবৈরি নম। এই বৈরী, এই শত্রুগুলোকে জানো, বাইরে শত্রু নাই, ভিতরে শত্রু সব, এইগুলো শত্রু, রজগুণ সমুদ্ভব। সেই ঠাকুরের গুণাতীতের এত ক্রোধ, যতে আছিল শিকা টানিয়া টানিয়া ক্রোধ বেশে ফেলে প্রভু ছিন্দিয়া ছিন্দিয়া, টেনে টেনে সব শিকেগুলোকে ছিঁড়ছে। বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে, খান খান করি চিন্ডি ফেলে দুই করে, নিজের কাপড়গুলোই ছিঁড়ছে। বলি কি নিজের গাড়ি মানে এত ক্রোধ, এত ক্রোধিত ঘর। শেষে কি হলো না, ঘরের প্রতি ক্রোধ হলো। ঘরটাকে, খাটটাকে যদি ভাঙতে পারতাম, যদি উল্টাতে পারতাম ঘরটাকে, এখন ডান্ডা নিয়ে আর ঘরে মারছেন, দুপদাপ করে দুপদাপ, ঘরটাকে ভাঙব। শেষে ঘরটার ভাঙ্গি বৃক্ষের দেখিয়া তাহার উপরে ঠ্যাঙ্গা মারে দোহাতিয়া। দোহাতিয়া বলতে কি, দুই হাত দিয়ে গাছগুলোকে ঠেকাচ্ছে গাছের উপরে, তাও রাগ যায় না। দেখেছেন সাপ যখন ক্রুদ্ধ হয়ে যায়, খুব বিষ, খুব অত্যন্ত বিষধর সাপ, তো তখন করে কি ফোসফোস ফোসফোস করতে থাকে, তার বিষ দংশন করবে কাকে, কাকে দংশন করবে। তখন ওই সামনে পাথর পেলে পাথরের উপর দংশন করতে থাকে, গাছ পেলে গাছের উপরে দংশন করতে থাকে, পাথরের উপরে বিষ ফেলতে থাকে। এমন বিষধর সর্প আছে যে পাথরটায় তখন আগুন জ্বলে গিয়ে পাথরটা ছাই খেয়ে, এমন বিষের তেজ। বলি এটা বিষ নয়, এটা অমৃত, লীলামৃত। জাগতিক ক্রোধটা বিষ, দুঃখদ, কিন্তু এটা তো অমৃত। শেষে ঘরদারকে ঠেঙালেন, আচ্ছা গাছগুলোকে ঠেঙালেন, কিন্তু ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন জননীরে হস্ত নাহি তোলেন কথা। শচী এখন ভয়ে আর একবার ঘরের পেছনে যান, একবার ওই কোনায় যান, একবার এই কোনায় যান, আর দেখেন এই কাকি। বলি কি একটা মালা, একটু আমলকিতে, একটু চন্দনের জন্য নিমানির এত ক্রোধ। দোষ তো আমার, আমি তো ওর বাবুগিরি জানি, কিন্তু আমি করব কি? একটু বললাম তো যে একটু অপেক্ষা কর, আমি না সে পাড়ার থেকে এনে দিই, কি বাজারে কাউকে পাঠাই, সময় তো লাগবে। কিন্তু শেষে হলো কি, সকল ভাঙিয়া শেষে আসিয়া অঙ্গনে গড়াগড়ি যাইতে লাগিলা প্রভু ক্রোধ মনে। ক্রোধ এখনো যায়নি, এখন কি ভাঙবেন? দেখছেন যে মা একবার ভয়ে পেছনে যাচ্ছে, ঘরের পেছনে, একবার ও কোণে, একবার এই কোণে, শচী ভয়েই আসছেন, মাকে কিছু বলেন। শেষে রাত কি করবেন, সারা অঙ্গনে গড়াগড়ি যাচ্ছে ক্রোধে। ক্রোধ স্থির হচ্ছে না। শ্রী কনক অঙ্গ হইলা তুলায় বেষ্টিত, সেই হইল মহাশোভা অতথ্য চরিত। সারা সোনার অঙ্গে ধুলি লেগে গেছে, ধুলা ধুলা। অঙ্গনের এপাশের থেকে ওপাশ গড়াচ্ছেন ক্রোধে, প্রেমে নয় ক্রোধে, এপাশের থেকে ওপাশ। সারা অঙ্গে ধুলা, ঘর্মাত্ম লাল, তাতে ধুলা লেগেছে, নদিয়ার ধুলা। নদিয়ার ধুলা কিভাবে পরশ পেয়েছে দেখুন গৌরাঙ্গে। আমরা ব্রজধুলার মহিমা মহাজনের শ্রীমুখে পেয়েছি। ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, রাধা পদ রেণু, ব্রজের ধুলা, ধুলা নয়, গোপী পদ রেণু। উদ্ধব যে ধুলা প্রাপ্তির আশায় তৃণমূল হতে চাইছে, যে ধুলা বন্দনা করছে, সেই ধুলা। কিন্তু নদিয়ার ধুলা, তার মহিমা কত দেখুন, ধুলা অঙ্গে লেগেছে, সেই হইল মহাশোভা অকথ্য চরিত। সে শোভার বর্ণনা হয় না। কতক্ষ
কতক্ষণে মহাপ্রভু গড়াগড়ি দিয়া স্থির হই রইলেন শয়ন করিয়া। এখন পরিশ্রমেই হোক আর কান্নাকাটি করেই হোক, কপটা নদিয়া, কপটা জল, চোখের জল এখন ওই গড়াগড়ি দিতে গিয়ে সচিরঙ্গনে পড়ল। গুনেছেন কি? কাঁদছিলেন যে কেঁদে কেঁদে গড়াগড়ি দিচ্ছিলেন, কপটা জল নদিয়ার ভূমিতে পড়ল ক্রুদ্ধ গৌরাঙ্গীরে। শেষে স্থির হলেন, শয়ন করে আছেন একদম অঙ্গনের উপরে। এই মত যেন তখন কি করলেন? যোগনিদ্রার প্রতি দৃষ্টি করেছেন। অনন্তের শ্রীবিগ্রহে যাহার শয়ন, আজ লক্ষ্মী আদি সতত যারে করে পরসম্ভব, তিনি আজ শচীর অঙ্গনে ধুলো মেখে আর কেঁদে গড়াগড়ি দিচ্ছে। অম্বরে দেবতাগণ সেই লীলা দর্শন করছেন। ব্রহ্মা, ইন্দ্র, দিকপাল, লোকপাল তারা সারা নদিয়ার অঙ্গনে, বলি নদিয়ার অম্বরে থেকে এই দিব্য লীলা দর্শন করছেন আর ভাবছেন, যিনি শেষ সজ্জায় শয়ন করেন, যিনি কি যার অংশাংশ শেষ সজ্জায় শয়ন করে, কমলা দেবী যার পদ সম্বাহন করে, সতত গরুর বিশ্বসেন আদি পার্ষদ চারিদিকে ঘিরে যার স্তুতি করে, স্বয়ং শ্রীভূ লীলা যাকে বেজনাদি সেবা করে, সে কিনা শচীর অঙ্গনে এইভাবে বলেন। এইটাই তো প্রকট লীলার মহা বৈশিষ্ট্য। চারিবেদ যে প্রভুরে করে অন্বেষণে, সে প্রভু যায় নিদ্রা দেখো শচীর অঙ্গনে। শচীর অঙ্গনে সেই প্রভু এখন ক্রোধে ঘুমিয়ে পড়েছে। সৃষ্টি স্থিতি প্রলয় করে যার দাসী, অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে, যার লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড ভাসে, সৃষ্টি স্থিতি প্রলয় যার দাসানুদাসে করে, তিনি আজ এইভাবে শুয়ে আছেন। তো ব্রহ্মা, শিব আদি মত্ত যার গুণগানে, সে প্রভু নিদ্রা যান শচীর অঙ্গনে। মাটিতে এরকম শুয়ে এই মত সানুভবে মহাপ্রভু সানুভব রসে শুয়ে আছেন। নিদ্রা যায় দেখি সব দেব কান্দে হাসে। আকাশে যত দেবতাগণ মুনি ঋষিগণ তারা কাঁদছেন। এই লীলা দেখে প্রভু সেই সোনার চম্পক অঙ্গে ধুলা লেগেছে দেখে তারা কাঁদছেন। ক্ষণে ভক্তবাৎসল্য স্মরণ করে হাসছে। ধন্য তোমার ভক্তবাৎসল্য, ধন্য নদিয়া ধাম, আমরা কি বুঝবো? এই নবদ্বীপের রজের মহিমা আমরা কি বুঝবো? আমরা তো দেখছি তোমার অঙ্গে ধুলি লেগেছে, তুমি মাটিতে শুয়ে আছো অঙ্গনে, প্রভু বড্ড বেদনা। কিন্তু এখন যে আবেশে আছো, আমরা সেখানে গেলে তো আবেশ ভঙ্গ হবে নরলীলা রসে। তাই দেবতারা আসতেও পারছেন না, আর তারা আকাশে থেকে কান্দে আর হাসে। কাঁদছেন ওই অবস্থাটা দেখে আর হাসছেন ভক্তবাৎসল্য স্মরণ করে। তো এখন কতক্ষণে শচী দেবী মালা আনাইয়া, শচী তো আর বাজারে ছুটতে পারেন না, শত হলেও তো বড় ঘরে বড় তুলে কি করে তিনি বাজারে ছোটেন বা কাউকে পাঠান? বলি কে ছিল? ঈশান। ওরে ঈশান জ্ঞানী কোথায়? বলি কি হা ঈশান। তো কতক্ষণে শচী মালা আনাইয়া, মালা আনিয়ে ডাকছেন বাপ। চন্দন মালা আমলকি আদি তৈরি এনে আর পিঠে হাত বুলাচ্ছেন বাপ। বলি কি বাপ? বলি বাপ চাচর কেশ পুলি সামনে দিচ্ছেন, মুখখানা আচর দিয়ে। বলি বাপ অনেক প্রযত্ন, সে প্রযত্ন আপনারা শুনবেন না, অনেক প্রযত্ন। উঠলেন, ধীরে ধীরে তুলাধারী তুলিতে লাগিলা দেবী দিয়া, ধীরে ধীরে পুত্রের শ্রী অঙ্গে হস্ত দিয়া কি করছেন? ধুলাঝারি তুলিতে লাগিলা হস্ত দিয়া। বলি নিমাই ওঠ। বলি ও, উনি আবার শুয়ে পড়ছে। শেষে হাত
যখন ছুঁড়ে আর পারলেন না, সে চোখ আর খোলেন না, আবার শুয়ে পড়েছে। বলি নিমাই ওঠ, বলি কি নিমাই উঠে বস, বলি উঠো বাপ, আমার বাপ ধন, বলি ও এই দেখ মালা, এই দেখ চোখ খোল, বলি চোখ খোল, এই দেখ মালা, এই দেখ, এই নে মালা, এই নে। তো মালা দিলেন, চন্দন দিলেন, বলি তেল মাখাবো সারা গায়ে তুলো, তুই আমলকির তেল মাখবি কি করে রে, যা গঙ্গায় স্নান করি। ঈশান, ওরে ঈশান নিয়ে যা, যা নিয়ে নিমাইকে, ওরে ঈশান আছিস কোথায় রে। তো ঈশানের হাতে পোলা দিয়ে শচী নিশ্চিন্ত হলেন। তো যা, তো রমমানের উদ্যোগ করিতে লাগিলা, যেমন ঘরদুয়ার ঝাড়ু মুছো দিয়ে আখা ভালো করে পুছে নিকায়ে, আর শচী তাড়াতাড়ি এসেই তো বলবে ভাত দাও, ভয় আছে। তো এথা শচী সর্বগৃহ করি উপস্কার, রন্ধনের উদ্যোগ লাগিলা করিবা। রন্ধনের উদ্যোগ করছে। রন্ধন হলো, যদ্যপিও প্রভু এত করে অপচয়, তথাপি শচীর চিত্তে দুঃখ নাহি হয়। কত ভাগ্যবান শচী দেবী, কৃষ্ণের চাবল্য যেন অশেষ প্রকারে মা যশোদা সহিলেন গোকুল নগরে। শ্রীকৃষ্ণ এত চাবল্য করেননি, এত দুঃখ দেননি যত দুঃখ গৌরাঙ্গ দিলেন, যদি কেউ এই কথা বলে। দৃষ্টান্তটা আছে, যেমন মা যশোমতী শ্রীকৃষ্ণের অশেষ দুঃখ সয়েছে, অশেষ শ্রীকৃষ্ণের দ্বারা দেওয়া দুঃখ, তেমনি তার থেকে অনেক বেশি শচী সয়েছেন। কতদিন কাঁদলেন সন্ন্যাস নেওয়ার পর শচী দেবী, কতদিন কেঁদেছেন পুত্রের বিরহে, কত রাত কেঁদেছেন, অনাহারে অনিদ্রায় অস্থি চর্মসার হয়েছে। কয়েকদিন তো উপবাসী রয়েছেন, শান্তিপুরে এলেন, রাঁধলেন, নিমাই খেলো, তারপরে তো শচী নিজে খেলেন। কদিন মা উপবাস করেছিলেন সন্ন্যাসের পরদিন থেকে, যেদিন শুনলেন সেদিন থেকে পঞ্চদশ উপবাসে এখনো কয়েক, সেই হিসাবটা বলেছেন যে কতদিনের উপবাস, এখনো শচীর দেহে প্রাণ আছে। তো এখন হলো কি, এই মতো গৌরাঙ্গের যতিক চাঞ্চল্যতা বা চঞ্চলতা সহিলেন অনুক্ষণ শচী জগৎ মাতা, নিখিল জগতের মাতা শচী। ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, সকলের পোষণকারী, ধারণকারী শচী সব নীরবে সয়ে গেলেন। সবাটাই তো শ্রেষ্ঠ কথা, যে শহরে সে রয় সে পায়। শুধু তাই নয়, শচী যেন এখন পাষাণ প্রাণ হয়েছে। সকল সহেন আই কায় বাক্য মানে একদিনের কথা বলা হয়েছে, এইরকম গৌরাঙ্গের ঠাটবার, এই এনে দাও, ওই এনে দাও, এই করো, ওই করো, সকল সহিলেন শচী কায় বাক্য মনে। রহিলেন হইলেন শচী যেন পৃথিবী আপনে। পৃথিবী যেমন ক্ষমাশীল, ক্ষমা ধর্মবতী, ঠিক পৃথিবীর মতো ধীর স্থির শান্ত শচী হলেন। কি করবেন, উপায় নেই, স্বামী নেই, অনাথিনী, তাতে কাঙালিনী, তাতে আবার নিমাই চঞ্চল, যদি কোথাও চলে যায় ভয়। তো এখন কতক্ষণে মহাপ্রভু করি গঙ্গা স্নান, দুর্দাপ করে পা ফেলিয়ে গঙ্গা স্নান করে এসে উপস্থিত। এখন যদি পুজোর জিনিস সামনে না পাই, ফুল তুলসী চন্দন নারায়ণের ঘরে ঠিক মতো না থাকে, আজ হয়তো খাইনি না। তো বিষ্ণু পূজার গৃহে গিয়ে শালগ্রামকে পুজো করলেন, ব্রহ্ম গায়ত্রী জপ করলেন। এখন বিষ্ণু পূজা করি তুলসীতে জল দিয়া। বলি নিমাই পুজো হলো, জপ তপ হলো, হয়েছে বুঝি? ভয় লাগে ছেলের সামনে কথা বলি। তো বলি দেখি, আড়াল থেকে দেখি, দেখে যাই, ঠাকুর দেখতে দিয়েছে, চোখ দিয়েছে, দেখি। তো এখন তুলসীতে জল দিয়ে নিমাই তুলসী পরিক্রমা করে শচী
ডাকছেন, বাপায় ভোজনে বস। বলি বস নিমাই। তো ভোজনে বসেছে। ভোজন করিতে প্রভু বসিতে দিয়া। নিমাই এটা খা, এই এটা পাট শাক। বলি এটা নিম পাতা। খা নিমাই, এটা ডাল, এটা লাউয়ের ডাল। বলি নিমাই এটা টক ডাল। বলি নিমাই এই আদাটা, আদা খান খান করা। বলি নিমাই একটু দইটা নে, আর একটু নে, ভালো দই, কাঁচি দই। বলি আর একটু নে। তো মা দেন আর মুখের দিকে তাকা, দেন আর মুখের দিকে তাকা। হলো ভোজন করিয়া প্রভু হইলা হর্ষময়। পেটে কিছু না করলে কি আর মনে বল আসে? আগে বলে পেটে থাকলে পিঠে সব। তো এখন হইল হর্ষময়। আচমন করি করেন তাম্বুল চর্পণ। দেখুন অনাথিনী বিধবা কিভাবে পুত্রের সেবা করছে। তাম্বুলটাও মা সেজে এনে, আর নিমাই নারায়ণের প্রসাদী তাম্বুল নেই। তো এখন শেষে বলি শোক বিছনা করে দিয়েছেন। নিমাই একটা কথা বলি, বাপ কিছু মনে করিস নি। বলি এত অপচয় বাপ কি কার্য করিলাম? ঘর দ্বার দ্রব্য যত সকলই তোমার, অপচয় তোমার সে কি দায় আমার? আমি তো কর্তার সঙ্গেই চলে যেতাম। কর্তার শেষকালের আজ্ঞা নিমাইকে দেখো, এই জন্য আমি আর কি করি। কর্তা আমার ফেলে রেখে চলে গেলেন। শাখা সিঁদুর নিয়ে আমি যেতে পারলাম না। তো বলি বাপ, ঘরদার তো সব তোর, আমার কি? ওরে আমার কি? আমি গাছতলায় গিয়েও থাকতে পারি, তোরই তো ঘরদার। তুই যে এত অপচয় করলি বাপ, কি জন্য করলি? একটু আমলকির তেল আমি তো না বলিনি, আনিয়ে দিতাম একটু মালা। বলি একটু পরেই তো তুই খেতে যাবি, পাঠশালায় যাবি, ঘরেতে সম্বল নাহি, কালি কি খাইবা, পরিবারে তুমি এখনই যাইবা। এখনই তো তুই পাঠশালায় যাবি রে, বিকেল হয়ে এলো ওরে। তো বলি ঘরে তো রাত্রেরও কিছু নাই, রাত্রে আমার পাড়ায় মাঠে যেতে হবে, তুই তো সব ফেলে ছেড়ে অপচয় করবি রে। হাসেন প্রভু জননীর শুনিয়া বচন। প্রভু বলে মা কৃষ্ণ পোষ্টা করিবে পোষণ। তুমি আমার কাছে কি চোখের জল ফেলছো? ওই নারায়ণের কাছে যাও, উনি দেখে নেবে। ওরে তোর লম্বা চওড়া 14 হাত বাঁশের মতো কথা। বলি কৃষ্ণ পোষ্টা মা করিবে সবারে পোষণ। এত বলি প্রভু পুস্তক লইয়া করে সরস্বতী পতি চলিলেন পরিবার। মা একটা পরিষ্কার দুটি আগিয়ে দিলেন, নিমাই এটা পর। নিজের কাপড়গুলো কেউ ছিঁড়ে খান খান করেছেন, কোন কাপড়টা হয়তো পড়ে গেছে হাতের থেকে, সেইটা একটু ভালো আছে, ট্রেনে আর ছিঁড়ছে। বলি নিমাই এটা পড়ে যা। তালপাতা পুঁতি হাতে নিয়ে সরস্বতী পতি সারস্বত সাধনায় চলেছে, যান। তো এখন কতক্ষণে বিদ্যা বসে ওই কুতূহলী কিছুক্ষণ পড়ালেন, পড়লেন। সন্ধ্যা হয়ে এলো, জাহ্নবীর কুলে আইলা কুতূহলী। সন্ধ্যাকাল গঙ্গার তীরে কিছুক্ষণ ঘুরে নবরণ্যে বিলাসী যতই বলেন। উনি ভক্তদেরকে এত ত্যাগ শিক্ষা দেন ঠাকুর, কিন্তু আপনি যে বিলাসী, দেখবেন আপনারা তার বিলাসী। শেষে জাহ্নবীর কুলে এলেন সন্ধ্যাকাল। রাগ করেছেন, মনটাও খানিকটা একটু পরিবর্তন চাই, একটু হাওয়া বাতাসে যদি পরিবর্তন হয়। তো এখন কতক্ষণ থাকি প্রভু জাহ্নবীর তীরে, তবে কোনো আইলা আপন মন্দিরে। সন্ধ্যা হয়ে এলো, জাহ্নবীর কুলে ঘুরলেন, সন্ধ্যাঞ্জিটাও বুঝি সেরে নিলেন, যার যে ব্যক্তিগত কাজ করুন।
তারপরে সন্ধ্যাকালে এসে উপস্থিত, মা মা, এই ঈশান, মা কোথায়? বলি মা ভিতরে। শচী ভাবছেন, তাই তো, রাতেরটা নয় কোনো মতে কিছু করলাম, সকালে কি করব, তাই তো। বলি মা, ডাকছে। শচী ছুটে এলেন, না জানিয়া কার সঙ্গে গন্ডল করে এলো বা কি করলো। ছেলের মাথার ঠিক নেই, খ্যাপা ছেলে, সকলেই বলে খ্যাপা ছেলে। কেন খ্যাপা? সকলকে খ্যাপায় তাই খ্যাপা, নিজে খ্যাপা নয়, সকলকে প্রেম ভক্তি দিয়ে খ্যাপায় তাই খ্যাপা। এইটাই গৌরাঙ্গের মাপা, এইটাই বৈশিষ্ট্য। এই না জননীরে ডাক দিয়া নির্মিতে আনিয়া দিব্য স্বর্ণ 2 তোলা। কি করলেন? জননীরে ডাক দিয়া আনিয়া নিভৃতে দিব্য 2 তোলা স্বর্ণ প্রভু দিলা তার হাতে। 2 তোলা সোনা কোথার থেকে নিয়ে এসেছেন? চুরি করেন? চুরি করলো না, কি জানি বাবা। এখন বামুনের ছেলে হয়ে ঠাকুর দেবতা মানে না, এসব কথা তো আমি আগে সকলকে বলতাম, আজকাল আর কাউকে বলবে না যে ঠাকুর দেবতা মানে না, এই কথাটা মানে না, এসব আগে বলতাম লোককে, এখন আর বলি। তো বলি কি চুরি করলো না? মা মনে মনে ভাবছে। বলি কি ভাবছো? এটা সোনা, 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 কানের সোনা নয়, দন্তের সহায়কা কি মূর্ধন্য কি দন্তের সব জানা নেই বানা। এখন সোনা তাই দিলেন। দেখো মাতা, কৃষ্ণ এই দিলেন সম্ভব, কৃষ্ণ দিয়েছে। মা ভাবছে কৃষ্ণ দিতে এসছে, যাকে এখন কি করেন কাপা ছেলের সামনে। ইহা ভাঙ্গাইয়া ব্যয় করো সকল। কি ভাবছ? ভাঙিয়া ব্যয় করো। এত বলি মহাপ্রভু চলিলা শয়নে, পরম বিস্মিত হই আই মনে মনে। এর দ্বারা বোঝা গেল সন্ধ্যায় এসেছেন, এসে নারায়ণ বিষ্ণুর পুজো করেছেন, ভোজন করেছেন। এইবার রাত্রিবেলা নির্জনে ডেকে এনে আর মাকে 2 তোলা সোনা দিয়া স্মরণ করলেন। পরম বিস্মিত হইয়া আই ভাবে মনে মনে, কার কাছ থেকে আনলো, চুরি করে, কোথা থেকে আনে, কোথা থেকে আনে। এইরকম কয়েকবার এনেছেন। আমি বারবার পাছে কোন প্রমাদ জন্মায় আসিয়া, যেই মাত্র সম্বল সংকোচ হয় ঘরে, সেই মতো এই প্রকার সোনা আমি বাড়ি বাড়ি। তাহলে চুরি করছে কি ধার করছে? ধার করলেও তো ও কোথায় পাবে, আমাকে তো দিতে হবে। তো বলি কিংবা কোন সিদ্ধি জানি নাকি, ও কি কোন সিদ্ধি কার কাছে শিখেছে? মা ভাবছে মহা অপৈতব আই পরম উদার। সচী সতী সাধ্বী রমণী ছল কপট চাতুরি জানেন না, ভাবছেন ভিক্ষে করে খাবো, তথাপি কারো কাছে দেনা করবো না, ধার করবো না, দুর্নাম সইব না, অকলঙ্ক জীবন নদিয়ায় বিতাবো। তো বলি যা, তো যা, নিয়ে যা, নিয়ে যা, দেখা দেখা, 2-4 জনকে দেখা দেখা, দেখা সাক্ষীরা ওই স্বর্ণকারের কাছে নিয়ে যা। যা তো 2-4 জনকে দেখিয়ে 10ঠাই 5ঠাই দেখাইয়া আগে বলি কোন পাড়া প্রতিবেশীকে দেখাচ্ছে, দেখো দেখি, দেখো তো সোনা, দেখো তো সোনা, এটা দেখো তো, দেখো তো, যাতে চুরিও যায় যদি কেউ সাক্ষী দিতে পারে যে না সচী দেখাচ্ছিল বিশ্বম্বরী চুরি করেছে। 10-5ঠাই দেখিয়ে নিচ্ছেন, দেখিয়া ভাঙাতে পাঠাচ্ছে। হেন মতে মহাপ্রভু সর্বসিদ্ধিশ্বর গুপ্ত ভাবে আছেন নবদ্বীপের ভিতর। সর্বসিদ্ধি যার দাসের চরণে লুণ্ঠিত। প্রণানন্দ সরস্বতী পাদ লিখেছেন, রাধা কিঙ্করী নাম লুঠতি চরণয়ন, রাশ্চর্য রথভূতা সিদ্ধি কৌটি। যারা রাধা কিঙ্করী ভাবে উপাসক
এদের উপরে তো আর উপাসক নাই বিশ্বে। তো এখন রাধা কিঙ্করী ভাবে উপাসকগণের চরণে আশ্চর্য অদ্ভুত কোটি কোটি সিদ্ধি তুলায় গড়াগড়ি যায়, কিন্তু ওরা দিকপাতেও তাকায়। তো সেই সিদ্ধি ঈশ্বর তিনি এইভাবে লীলা করছেন, তাকে মা সন্দেহ হচ্ছেন কোন সিদ্ধি জানে নাকি, মন্ত্রতন্ত্র জানে, না ছাড়েন শ্রীহস্ত প্রভু পুস্তক একক্ষণ, পরেন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন। মদনের মতো গঙ্গাদাস পণ্ডিতের চলে গিয়ে আর বুক বাজিয়ে নিমায় করতে থাকে। ললাটে শোভয়ে ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রী চাচরকে সর্বমন। দেখুন গৌরাঙ্গ লীলা কি বস্তু, একদম যেন মদনের মতো রূপ এসে প্রথম কৈশোরে পদার্পণ করছেন। তো মদনের মতো রূপ এসে বিশ্বম্ভরকে ধরেছে। কোটি মনমথ বিমোহন, এক মদন নয়, কোটি মনমথ মদন। তো এখন ললাটে ওই যে বিষ্ণু পুজো করেন, তো ললাটে চন্দনের তিলক আছে, ঊর্ধ্বপুণ্ড, আর শিরে চাচর কেশ, সর্ব অঙ্গ মনোহর লাবণ্যময়, স্কন্ধে উপবিদ ব্রহ্ম তেজ মূর্তিময়। যেমন বাক্যে তেজ, তেমনি নয়নে তেজ, তেমনি চলনে তেজ, বাণীতে তেজ, সবকিছুতে তেজ, উজ্জ্বল জ্যোতির্ময় বিগ্রহ, হাস্যময় শ্রীমুখ, প্রসন্ন দিব্য দন্ত। কিবা সে অদ্ভুত দুই সেই কমল নয়ন, কিবা সে অদ্ভুত শোভা সেই ত্রিকচ্ছ বসন। ত্রিকচ্ছ বসন কাকে ত্রিকচ্ছ বলে? এখানে একটা কাছা, এখানে একটা খুঁট গোজা হয়, এখানে একটা গোজা হয়, আর এখানে একটা গোজা হয়। এই তিনটে জায়গায় গোজা হয় বলে ত্রিকচ্ছ বলে, তিন জায়গায় কাছা। তো এখন অদ্ভুত রূপ, এত সুন্দর মানুষ নদিয়ায়, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু এত রূপের মানুষ নদিয়ায় না, অদ্ভুত। তো এখন যখন ব্যাখ্যা করেন, যখন রাস্তা দিয়ে চলে যান, তখন সবাই এক দৃষ্টে তাকিয়ে থাকে, এক দৃষ্টে। কি পুরুষ, কি নারী, কি কুলবধূ, সবাই অবলম্বনে যাচ্ছে। কেউ শাড়ির ভাগ দিয়ে, কেউ আড়ালে থেকে, আর কেউ যাচ্ছে। এত অদ্ভুত রূপা। আর যখন ছাত্রদের মধ্যে বসে গঙ্গাদাস পণ্ডিতের পাশে বসে যখন ব্যাখ্যা করেন, এত বাণী মাধুরী, এত মিষ্টতা, হাসে না কথা বলেন, হাসে না কথা, প্রত্যেকটা কথা হাসি মাখানো। দন্তগুলি যেন মুকুতার দাম, সে দন্ত দেখিয়া কোথা মুকুতার দাম, সে কেশ বন্ধন দেখি নারী ব্যায়াম, দেখিতে আয়ত দুই কমল নয়ন, আর কি কমল আছে হেন হয় জ্ঞান। কি বা হয় কোটি মণি, যখন হস্তপদ নাড়েন তখন লাল টুকটুক করছে, ওই যে শক্ত রক্ত, সাত জায়গা লাল। যখন হস্তপদ বিবিধ মুদ্রা প্রকাশ করে আর ব্যাখ্যা করেন, কথার একটা মুদ্রা আছে, তো ভাবটাকে মূর্তিমান করে তোলা, তখন কেমন লাগে। নখগুলো দেখলে মূর্ছিত হয়ে যেতে হয়। কিবা হয় কোটি মণি সে নখ চাহিতে, সে হাস দেখিতে কিবা করিবে অমৃতে। যখন হাসেন তখন তার কাছে অমৃত পৌঁছা। গৌরাঙ্গীর রূপ এক অপূর্ব অমিয়াপাহা। গৌরাঙ্গীর রূপ মহাজন হাজার হাজার পদাবলী বর্ণনা করেছে। আমরা কটা পদাবলীর সন্ধান জানি? সহস্র সহস্র পদাবলী খালি গৌরাঙ্গীর রূপের উপরে। তো এখন অপূর্ব গুরুদেব পরম সন্তোষ আলিঙ্গন করেন আসনের থেকে উঠে গঙ্গাদাস নিমায়, ধন্য ধন্য বিশ্বম্বর, ধন্য 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 জগন্নাথ মিশ্র পুরন্দর, ধন্য ধন্য। ব্যাখ্যা শুনে গুরুদেব আসনের থেকে উঠে আলিঙ্গন করে আর পিঠ ঠুকতে থাকে। শুনিয়া গুরুর হয় সন্তোষে প্রচুর, হেন সে অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর। বসায়েন গুরু সর্বপ্রধান করিয়া, সকল পড়ুয়া মধ্যে আপনি করিয়া। বিশ্বম্বর আমার পাশে এসে বসো, আমার কাছে বসো, এখানে আমার বাদিকে বসো। বলি গুরুদেব ওখানে না, আমি এইদিকে সামনে বসি না, ছাত্রদের কাছে বসি, ছাত্র তো আমি। বলি না বিশ্বম্বর, আজ্ঞা হি গুরু নাম বিচারণীয়া, গুরুর আজ্ঞা।
পাশে বসো আমার কাছে। পিঠ করতে থাকে। গুরু বলে বাপ, শুনেছি, কারণ গঙ্গাদাস জগন্নাথ মিশ্র সপে গেছেন গঙ্গাদাসের হাতে, তুমি একে পড়াই বা শোনাই বা। বলি গঙ্গাদাস জানেন দরিদ্র অনাথিনী। বলি বাপ, তুমি সংসারে মন দিও না, সংসারের চিন্তা তুমি করো না, নারায়ণের আশীর্বাদে তোমার অভাব অভিযোগ হবে না, তুমি মন দিয়ে পড়াশোনা করো। বাপ নিভৃতে বলে খুব মন দিয়ে পড়াশোনা করো। গুরু বলে বাপ, তুমি মন দিয়া পড়ো, কোনো অভাব অভিযোগ হলে তুমি আমার কাছে বলো, আমাকে বলবে কোনো অভাব অভিযোগ। কখনো সাংসারিক কারণে তোমার পড়াশোনায় যেন শিথিলতা না হয়। গুরু বলে বাপ, তুমি মন দিয়া পড়ো, ভট্টাচার্য হইবা তুমি, এই কহিলাম দরহ। তুমি আমার কথা লিখে রাখো, তুমি নদিয়ার ভিতরে একজন শ্রেষ্ঠ ভট্টাচার্য হবে। ভট্টাচার্য বলতে শ্রেষ্ঠ বিদ্বান। প্রভু বলে তুমি আশীর্বাদ করো যারে, ভট্টাচার্য পদ তার কোন কোন দুর্লভ তাহলে। তুমি যাকে আশীর্বাদ করো আর তার ভট্টাচার্য পদ কি দুর্লভ নাকি? তো এই প্রকার গুরুদেবের আশীর্বাদ পায়ের ধুলি নিয়ে আর শচীদুলাল এখন বিদ্যার কৈশোর, অপূর্ব কৈশোরে প্রবেশে শেষে গঙ্গাদাস পণ্ডিতের পাশে যত বিদ্যা ছিল তা তো অর্জন করলে। নিজে স্বয়ং অধ্যাপক হয়ে আর পড়ুয়ারগণকে নিয়ে কিছুদিন অপূর্ব লীলা বিস্তার করলেন। ব্যাসাবতার বৃন্দাবন তার মধুক্ষরা ভাষায় বর্ণনা করছেন। শ্রী শ্রীমন মহাপ্রভু